হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 8 ক্রিয়েটিং ওয়ার্ডপ্রেস পোস্ট পার্ট 2। অর্থাৎ আজকে আমরা কি দেখবো যে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের পার্ট 8 এর মধ্যে যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে পোস্ট তৈরি করতে পারি সেটার আমরা দ্বিতীয় অংশ আজকে আমরা দেখবো। আমরা কিন্তু অলরেডি যে পার্ট 7 এর মধ্যে কি করছি ওয়ার্ডপ্রেসের পোস্ট তৈরি করার প্রথম অংশগুলো আমরা দেখছি যে কিভাবে আমরা পোস্ট তৈরি করতে পারি। আজকে বাকি যে অংশগুলো আছে সেটা আমরা পার্ট 2 তে দেখবো। এখন আমাদের এই বিষয়টা করার জন্য প্রথমে আমরা কোথায় চলে আসবো, আমরা ওয়ার্ডপ্রেসের আমরা ড্যাশবোর্ড আমরা লগ ইন করে চলে আসবো। যদি আপনার ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনি কি করতে পারেন, আপনার লাইভ সার্ভারে ঢুকে আপনি কাজটা করতে পারেন। তারপর ডোমেন হোস্টিং থাকলে আপনার এখানে ডোমেনের নাম লেখা, তারপরে আপনি কি করবেন লগ ইন করে আপনি ড্যাশবোর্ডে ঢুকে তারপরে কাজটা করবেন। যার যদি আপনার ডোমেন হোস্টিং না থাকে তাহলে আপনি ফ্রিভাবে ওয়ার্ডপ্রেসের কাজগুলো আপনি শেখার জন্য আপনি লোকাল সার্ভার থেকে ওয়ার্ডপ্রেসটা আপনি ইনস্টল করে তারপরে কাজ করতে পারেন। তাহলে আমি এখানে লোকাল হোস্টটাকে আমরা ফ্রিতে করবো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লোকাল হোস্টটা প্রথমে রান করতে হবে। করার জন্য আমরা জাম সার্ভার ইনস্টল করার পরে আমরা এই যে এখান থেকে এই যে জাম কন্ট্রোল প্যানেলে চলে আসবো। এখান থেকে বা আপনি লিখে নিতে পারেন। আপনি যদি এই যে এখানে টাইপ করেন যে XAM বাস লেখার সাথে সাথে এই যে জাম কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এই যে স্টার্ট, এখান থেকে স্টপ করা থাকলে আপনারা এই যে স্টার্ট অ্যাপাচি স্টার্টে ক্লিক করবেন, MySQL স্টার্টে ক্লিক করবেন। বাস এই দুইটা স্টার্ট করার পর এটা মিনিমাইজ করবেন। বাস তারপর আপনার ব্রাউজারে এসে এখানে কি লিখবেন আপনারা লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার পরে আপনার যেই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডারের নাম লিখবেন। তাহলে আমার ফোল্ডারের নাম জসিম। তারপর আপনারা এখানে স্ল্যাশ দিয়ে তারপরে কি লিখবেন আপনারা WP-admin লেখাও আপনারা করতে পারেন, আসতে পারেন, অথবা সরাসরি অ্যাডমিন লিখলেও হবে, অথবা আপনি wp-login.php লিখে আসতে পারেন। বাস একভাবে আপনি আসলে হবে, তিনভাবে আসতে পারেন। তাহলে আমি WP-admin লিখে এন্টার প্রেস করি। বাস আমার এখানে লগইনের পেজটা চলে আসলো। আসার পর এখানে ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস দিবেন। আমি আমার ইউজার নেমটা দিচ্ছি, তারপর আমি পাসওয়ার্ডটা দিই। তারপর আমরা এখানে লগইনে ক্লিক করব। বাস আমি আমার ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসলাম লগইন করে। আসার পর এখান থেকে আমি তো বলছি যে এই যে পোস্টে আমরা যাব, এখন পোস্টের মধ্যে আমরা অল পোস্টে যাই। তারপর এখন আমার আগের ভিডিওতে যে ওয়ার্ডপ্রেস আমার যে পোস্টের যে পার্ট 1 এর বিষয়গুলো আমি দেখছিলাম, আমার এখান থেকে কোন পোস্টের মধ্যে এই যে আমি আর পোস্টে চলে আসে মেরা এই পোস্টের মধ্যে এই যে কিভাবে ব্লগ আমরা লিখতে পারি সেটা স্টেপগুলো। বাস এখন আমরা এখান থেকে এই যে এডিট অপশনে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা একটা নতুন ট্যাবে ওপেন করি। বাস ওপেন করলাম। করার পরে কিন্তু এই যে এই বিষয়গুলো আছে এখান থেকে দেখাচ্ছে যে এই বিষয়গুলো আমি কিন্তু কি করছি আমার পার্ট 1 এর যে পোস্টের আগের ভিডিওতে আমি কিন্তু এই বিষয়গুলো আলোচনা করছি। তো আজকের কাজগুলো দেখানোর জন্য আমি ধরেন যে কি নতুন একটা পোস্ট আমি করব, তার ভিতরে আমার পোস্টের বাকি বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এটা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। বাস ক্লোজ করার পরে এখন কিন্তু আমার সমস্ত পোস্টগুলো এখানে আছে। তো নতুন করে পোস্ট তৈরি করার জন্য আমি এখান থেকে চলে যাব এই যে পোস্ট অ্যাড নিউ পোস্ট বা এই যে অ্যাড নিউ পোস্ট এক জায়গা থেকে গেলে হবে। অ্যাড নিউ পোস্টে যদি আমি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ট্যাবের মধ্যেই মানে এখানে কিন্তু আমার এখান থেকে কি হয়ে যাবে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তাহলে আমি এটা আরেকটা নতুন ট্যাবে আমি এই লিঙ্কটা ওপেন করব এই পোস্টটা দেওয়ার জন্য। তাহলে এখান থেকে আমি অ্যাড নিউ পোস্টের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করি, এই যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করব। বাস নতুন একটা ট্যাবের মধ্যে কিন্তু আমার এখানে এই যে পোস্টের অপশন চলে আসছে। তাহলে এখানে কিন্তু এটা আমার ঠিকই আছে। বাস এখন এখান থেকে আপনার যে পোস্ট লেখার জন্য আপনি টাইটেল দিবেন। তাহলে এখান থেকে ধরেন আমি জাস্ট একটা কিছু লিখলাম, এখানে ধরেন যে কি টেস্ট পোস্ট, জাস্ট আমি অন্য কাজগুলো টেস্ট পোস্ট দিলাম। এখন তারপরে ধরুন আপনি এখানে যা লেখা দরকার আপনি লিখবেন, মানে আপনার পোস্টের টাইটেল তার ডেসক্রিপশন দিবেন। বাস আজকে তো আমরা এখানে ধরুন পোস্ট তৈরি করব না, আমরা পোস্টের বাকি বিষয়গুলো দেখবো, যে বিষয়গুলো আমাদের অলরেডি বাকি রয়ে গেছে সেগুলো দেখবো। তো এখন ধরুন নর্মালি কিন্তু আমরা পোস্ট এখানে আর্টিকেল লেখার পরে এই যে বিষয়গুলো কি করতে হবে, তারপরে যে পোস্ট ব্লগ কি, তারপরে যে উপরের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছে আমাদের এই যে ভিডিওতে যেটা যেখানে যে পোস্ট পার্ট 7 এর আপনার ওয়ার্ডপ্রেসের পোস্ট পার্ট 1 এর মধ্যে আমার এই বিষয়গুলো আলোচনা করা আছে। কিন্তু আজকে ধরেন আমরা এখান থেকে যে এগুলো কথা বলবো না, তাহলে আমরা কোন বিষয়গুলো আজকে কথা বলবো, যে আমরা যদি এই যে ধরেন এখান থেকে আমরা একটা নতুন আমরা এখানে এই যে নিচে ক্লিক করি একটা ব্লগ আসলাম, আসার পরে এই যে এখানে আমরা যে প্লাস এই যে এখানে দেখাচ্ছে অ্যাড ব্লকের মধ্যে আমরা এখানে ক্লিক করার পরে এই যে বিষয়গুলো দেখাচ্ছে এগুলো ছাড়াও কিন্তু আমরা যদি এই যে ব্রাউজারে আসি আসার পরে কিন্তু আমাদের এই যে এখান থেকে ব্লকের মধ্যে আসলে আমরা এই যে টেক্সট, তারপরে এই যে মিডিয়া, তারপরে এই যে ডিজাইন, তারপরে এই যে উইজেট, তারপরে আসলে আমাদের থিম, দেখেন অনেক বিষয় দেওয়া আছে, এমবেডস অনেক বিষয় দেওয়া আছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো, পাশাপাশি যে প্যাটার্ন, তারপরে আমাদের মিডিয়া। তো এখানে এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা আমাদের এই পোস্টের মধ্যে আমরা আলোচনা করবো। তো এগুলা এছাড়া অন্য বিষয়গুলো কিন্তু অলরেডি আমার পার্ট 1 এর পোস্টের ভিডিওর মধ্যে কিন্তু আলোচনা করা আছে। তো এখন এগুলো আমরা এখান থেকে ধরেন যে আমরা এখান থেকে যেমন আসছি সেম ভাবে কিন্তু এখান থেকে ছাড়াও আমরা এখানে এই যে ব্লক নেওয়ার পর আমরা এই যে এখানে ধরুন যাই এই যে টুগেল ব্লক ইনসার্টার, আমরা এই যে এখানে ক্লিক করলে কিন্তু সেম অপশনগুলো আমরা আসতে পারি, এখান থেকে আসতে পারি অথবা সরাসরি আপনি এই যে এখান থেকে আসতে পারেন, এক জায়গা থেকে আসলেই হবে।
বাস এখন ধরুন এখানে আমি কি কাজটা করব, আমার এখানে এই যে নতুন করে ব্লক নেওয়ার পরে আমি এই যে এখানে যে গেলাম, যার পর আমি এই প্যারাগ্রাফ, তো এই প্যারাগ্রাফে আমি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমি কি লিখতে পারি, আমার যে টেক্সট গুলো হবে সেগুলো কি আমার প্যারাগ্রাফ লেখা হবে, মানে প্যারাগ্রাফ আকারে লেখাগুলো হবে আমার সমস্ত টেক্সট গুলো। তো আপনি কিন্তু একটা এখানে প্যারাগ্রাফ আকারে লেখার জন্য প্যারাগ্রাফ সেট করে আপনি লিখতে পারেন। বাস এটা হচ্ছে প্যারাগ্রাফের বিষয়টা। তারপর যদি আমি আবার এখানে নিচে একটা ব্লক নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি মনে করেন যে হিডিং, এখন হিডিং এ ক্লিক করি। বাস এখন কিন্তু আমার এখানে যে টেক্সট গুলো হবে এই দেখেন হিডিং আকার হবে। এখন আমি যা লিখি এখানে টেক্সট গুলো কিন্তু এখানে হিডিং আকারে কাজ করবে। এখন এই টেক্সট গুলো আমি সিলেক্ট করে যদি এই যে এখানে যাই, এখানে গেলে ধরুন হিডিং এই যে 2 1 আপনার যেটা দরকার সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারেন, আপনি সেট করে দিতে পারেন। তো এটা হচ্ছে আপনার হিডিং এর বিষয়টা। এইভাবে কিন্তু আলাদা আমরা ব্লক নিয়ে হিডিং এর কাজ করতে পারি। বা আপনি যদি এখানে ডিসক্রিপশনের মধ্যে কিন্তু আপনি কাজটা করতে পারেন, যে আপনি এখানে ডিসক্রিপশনে ধরুন আপনি লিখবেন, এখানে লেখার পরে এখানে তো আমরা যে ব্লক চলে আসে আন্ডু করি। বাস এখানে ধরুন আপনার যে লেখাগুলো থাকবে তখন আমি একটু লিখতেছি, লেখার পরে এখানে ধরুন আপনার যে এই যে হিডিং থাকবে, তখন আমি একটু নিচে নিয়ে আসি লেখাটা নিয়ে। এখন এখানে ধরুন আপনার এই লেখাটাকে, এই উপরে লেখাটা আছে এটাকে ধরুন আপনি এখানে কেউ হেডিং 1 দিবেন। তো এটা সিলেক্ট করে এই যে এখান থেকে লেখাটা আপনি কি করবেন, এই যে এখানে যাবেন, যার পরে এই যে প্যারাগ্রাফের জায়গায় আপনি কি হেডিং, এই যে হেডিং দিবেন, আপনি হেডিং দিলেন এই লেখাটা হেডিং, তারপরে এখান থেকে যে আপনার হেডিং 2 3 না কি রাখবেন এখান থেকে রাখতে পারেন। এই অপশনে দেওয়া আছে হেডিং 2 রাখলাম। তারপরে ধরুন আপনি এই যে এখানে যে টেক্সটটুকু আছে সেম পাবে, এখানে যে আপনারা এই যে কি দেবেন হেডিং, হেডিং এ দেওয়ার পর আপনি এখান থেকে কোন হেডিং কি রাখবেন, আপনি এখান থেকে 2 3 না 4 কোনটা রাখবেন রাখতে পারেন। এও কিন্তু আপনি এখান থেকে আপনার আর্টিকেলের মধ্যে যে ডিসক্রিপশনের মধ্যে এই বিষয়গুলো সেট করতে পারেন। কিন্তু এখানে আমি ধরেন যে আলাদা একটা ব্লক নিয়ে কিন্তু তার মধ্যে আমি হিডিং এর বিষয়গুলো করছি। বাস আপনি আপনার যেভাবে প্রয়োজন সেভাবে আপনি করবেন। বাস এখন তারপরে কিন্তু আপনার এখানে হেডিং বা প্যারাগ্রাফ যাইটাই থাকুক তার ভিতরে কিন্তু আপনি এখান থেকে এই টেক্সটগুলোকে সেভ করে বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন। তারপরে যে লিঙ্ক আপনি যে লিঙ্ক দিবেন সেটা সার্চ করে বা এখানে আপনি টাইপ করে লিঙ্ক দিতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস তারপর আপনি এখান থেকে এটাকে এই যে উপরে নিতে পারেন, এই যে উপরে, তারপর আবার নিচে নিয়ে আসতে পারেন, এই যে মুভ করে মুভ ডাউন করে আবার নিচে নিয়ে আসতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর আমরা এই যে এখান থেকে যে এই বিষয়গুলো করতে পারি, এগুলো কিন্তু অলরেডি আমি আলোচনা করছি, এগুলো করতে পারি। তারপরে এখান থেকে যে আমি এগুলো আলোচনা করছি, তারপরে এখান থেকে আপনারা যে ডিলিটও করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস এখন আমি ডিলিটে ক্লিক করলাম, দেন ডিলিট হয়ে গেল। বাস এগুলো আমরা করতে পারি। এটা যে আমরা এখান থেকে যে এই ব্লকটা আমি ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। বাস এখানে কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি। বাস তারপরে আমরা এখান থেকে ধরুন আবার নতুন একটা ব্লক আমরা নেওয়ার জন্য এখানে ক্লিক করে বা আমরা এন্টার প্রেস করে নতুন একটা ব্লক নিলাম। বাস একটা প্যারা এখানে তো একটা ব্লক হিসেবে কাজ করে। তখন প্রত্যেকটা ব্লকের মধ্যে কিন্তু এই যে ব্লকের মধ্যে এই কাজগুলো আমরা করতে পারি। বাস এখন আমরা ধরুন এখানে এই ব্লকের মধ্যে আমরা এই যে আবার এখানে যাই, যাওয়ার পরে কিন্তু আমরা হিডিং তারপর একটা লিস্ট আমরা তৈরি করতে পারি। আমি যদি লিস্টে যাই, এই যে লিস্ট, আমি যদি লিস্টের এখানে ক্লিক করি, করার পর আমি লিস্টে কি লিখলাম, এখানে ধরুন যে লিখলাম বাংলাদেশ, আবার এন্টার দিলাম ইন্ডিয়া, তারপর আপনার যা লেখা দরকার আপনি লিস্ট আকারে লিখতে পারেন। লেখার পরে আপনি এখানে ধরুন যে আপনি ক্লিক করলেন, করার পরে এই যে ক্লিক করার পরে এখন যদি আমরা এই যে আবার এখানে যে সিলেক্ট এখানে যাই, তারপর লিস্টগুলো বুলেট আকারে আছে, আপনি যদি এখানে যান নাম্বার হিসেবে সেট করে দিতে পারেন, নাম্বার সেট করতে পারেন, বুলেটে গেলে বুলেট আকারে। বাস তারপরে আপনি যদি চান যে এইটাকে ডিলিট করে দেবেন এই ব্লকটাকে, তাহলে এখানে সিলেক্ট করে এই জায়গায় সিলেক্ট করে আপনি এখানে চলে আসবেন, আসার পরে বসে এই জায়গায় নিচ দিকে এসে আপনি ডিলিটে ক্লিক করলে বা ডিলিট হয়ে গেল। বাস আবার আমরা এখানে এন্টার প্রেস করে বা ক্লিক করে এন্টার প্রেস করে আরেকটা ব্লক চলে আসছে। তো এই ব্লকের মধ্যে আবার এখান থেকে আমরা যাব এই যে এখানে টোগল ব্লক ইনসার্টার, এখানে যে আমরা লিস্টের বিষয়, তারপরে এখানে কিন্তু কোড। এখন কিন্তু আমরা প্যারাগ্রাফ নিয়ে নর্মালি কিন্তু লেখাগুলো প্যারা আকারে লিখতে পারি, কিন্তু আমি যদি এই যে কোড আছে এটা নেই, এখন তো এরকম সিস্টেম চলে আসছে। এখন যদি আপনি এখানে লেখেন এই লেখাগুলো কিন্তু এরকম হচ্ছে এবং এরকম দেখা যাচ্ছে। দেখেন আপনার টেক্সট গুলো এইভাবে একটা কোড আকারে থাকবে। বা থাকার পরে ধরুন আমাদের এখানে এখানে প্যারাগ্রাফ বা আমরা হিডিং বা এখানে কোড দিয়ে নেই কেন, তার ভিতরে কিন্তু এখানে এই ব্লকটার ভিতরে এই বিষয়গুলো সেট হয়ে গেছে। এখন এখান থেকে ধরুন আপনার যে টেক্সট এখানে ব্যাকগ্রাউন্ড এগুলো সেট করতে পারেন। যেমন এখানে গিয়ে এই ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপর টেক্সটের মধ্যে কি কালার দিবেন আপনারা এখান থেকে দেখাতে পারেন। আমি কালার দিলাম, যে কালার দিবেন সেই কালার হয়ে যাবে। এখানে এই কালার দিলাম, এই যে কালার হয়ে গেল। বাস এখন কিন্তু এগুলো করতে পারেন, এটা কম্বিনেশন কিন্তু ম্যাচিং হয়, তাহলে ম্যাচিং করে দিবেন আপনারা। বাস তারপর এখানে লিঙ্ক থাকলে সেই লিঙ্কের মধ্যে কালার দিতে পারেন, অপশনগুলো দেওয়া আছে। বাস এখন আমরা এটা করার পরে আমরা দেখেন পাবলিশে ক্লিক করি, আবার পাবলিশে যাই। বাস এখন ভিউ পোস্ট, আমরা ভিউ পোস্টের মাউসের নাম্বারটা ক্লিক করি, আমরা নতুন ট্যাবে লিঙ্কটা ওপেন করি ভিউ পোস্টে। এই দেখেন আমার কিন্তু এখান থেকে বিষয়গুলো চলে আসছে দেখাচ্ছে, এগুলো কিন্তু আমরা করতে পারি। আবার এখানে চলে আসি, আসার পরে ধরুন এখান থেকে কিন্তু আমরা এটা দেখলাম যে এখান থেকে এই বিষয়টা কোড। এখন আমরা কোডের বিষয়টা এখান থেকে আবার আনডু করে বা আমরা ডিলিটও করতে পারি। ডিলিট এখানে যে আমরা বলছি এটাকে ডিলিট করতে পারি এখান থেকে যে, কিন্তু আমি এটা ডিলিট না করে ধরুন আনডু করে অবস্থা ফেরত আসি, কন্ট্রোল জেড প্রেস করি। বাস কন্ট্রোল জেড প্রেস করে কিন্তু আমরা আগের অবস্থা ফেরত আসলাম। আবার আমরা এখানে যাই, যার পরে কিন্তু আমরা এখান থেকে কোড, এই যে এটা কোড দেখলাম, তারপরে এই যে কোড, এই কোডের মধ্যে আপনার কাজ করতে গেলে এই যে এখানে দেখাচ্ছে দেখেন ওই যে কিন্তু প্রিভিউ করে দেখাচ্ছে কিরকম হবে আপনার টেক্সট গুলো।
ডিটেলসে গেলে এরকম ডিটেলস আগে দেখতে পারবেন। তারপরে প্রি ফরম্যাট, এই যে পুল ডাউন, এগুলো আপনার একটা প্র্যাকটিস করবেন, তাইলে হবে। এখন আমরা টেবিলের বিষয়টা দেখি, আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারি আমাদের এই ব্লকের মধ্যে। আমরা এই যে টেবিলে এখানে ক্লিক করলাম, করার পরে কিন্তু আপনি এখানে কয়টা কলাম নেবেন, কয়টা রো নেবেন, আপনি এখান থেকে সেট করতে পারেন। তো আমার এখানে কলাম কাউন্ট 2টা দেখাচ্ছে, আমি একটা বাড়ায় দিলাম 3টা কলাম, আমি রো নেব করা 4টা, এখানে আমি বাড়ায় দিলাম 4টা রো নেব। তারপর ক্রিয়েট টেবিলে ক্লিক করি, দেখেন এখানে 3টা কলাম 4টা রো তৈরি হয়ে গেল। হওয়ার পরে এখানে আপনি কি লিখবেন, এখানে আমি লিখলাম নেম, তারপরে ধরুন এখানে কি লিখলাম, ধরুন অ্যাড্রেস, জাস্ট একটা কিছু লেখা দেখাচ্ছি। তারপর লিখলাম কি ফোন নাম্বার, বাস আপনার যা লেখা দরকার লিখবেন। বাস লেখার পরে এখন এইগুলোর মধ্যে আপনি ডাটা লিখতে পারেন। বাস লেখার পরে এখন আপনি চাচ্ছেন যে কি, যে এই ডাটাগুলো আপনি এখান থেকে কি করবেন, সিলেক্ট করে আপনি যে বোল্ড ইটালিক করবেন, এগুলো করতে পারেন। বাস আপনি সিলেক্ট করে তারপর এখান থেকে আপনি ইচ্ছা করে লিঙ্ক দিতে পারেন। আপনি এই টেক্সটের মধ্যে লিঙ্ক দিবেন, এই যে এখানে যে আপনি লিঙ্ক সার্চ করে আবার আপনার লিঙ্ক টাইপ করে এখানে লিঙ্ক দিতে পারেন। লিঙ্ক দিলে আপনি যে টেক্সটের মধ্যে লিঙ্ক দেবেন, আপনি যখন এটা পাবলিশ করবেন তখন আপনার ভিজিটররা এই টেক্সটের মধ্যে ক্লিক করে সেই লিঙ্কে ঢুকতে পারবে। এটা হচ্ছে লিঙ্কের বিষয়টা। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে এই যে রো কলামও কিন্তু আমরা বাড়াইতে পারি, তারপর ডিলিটও করতে পারি। যেমন এখান থেকে আমি এই যে রোটা আছে এই রোর উপরে বা নিচে রো বাড়াবো, এই যে এখানে যাব, তারপর ইনসার্ট রো, এটার কি বিফোর, এর আগেটা রো বাড়ছে, সেম ভাবে এটার পরে বাড়াতে গেলে ধরুন আমি এখানে কিছু লিখলাম, তাহলে এই রোটার পরে বাড়াবো, এখানে যে আমি আফটার দিয়ে এটার পরে বাড়তেছে। সেম কলামের ক্ষেত্রে করতে পারেন, ধরুন আমি এখানে যে তারপরে যে ইনসার্ট কলাম বিফোর, এটা আগেটা কলাম বাড়ছে, পরে বাড়াতে গেল এই যে আফটার দিবেন বাড়বে। এখন এই কলাম ডিলিট করবো, এখানে যে ডিলিট কলাম দিলাম, এই কলাম ডিলিট হয়ে গেল। এইভাবে কিন্তু এই কাজগুলো আমরা করতে পারি। বাস এগুলো আপনার প্র্যাকটিস করবেন। তারপরে কিন্তু এখানে গেলে আমরা ধরুন যে এই যে লেখাগুলো থাকবে সেগুলো সেন্টার এন্ড লেফট না রাইট নেবেন, সিলেক্ট করে এখানে যে এই যে সেন্টার দিলাম, টেক্সটগুলো সেন্টার আসছে। এইভাবে আপনার এই কাজগুলো, তারপরে এখানে যে এই যে আরো দেওয়া আছে এগুলো আপনি কিভাবে করবেন, আমি যে উইথ দিলাম এরকম বড় হয়ে গেছে, দেখেন আবার নাম দিলাম আগের মতো, এগুলো আপনি প্র্যাকটিস করবেন, তাহলে করতে পারবেন। তারপরে ধরুন এখানে আমাদের এই টেবিলের মধ্যে আমরা যে ফিক্সড উইথ টেবিলের সেলগুলো ফিক্সড আছে, এখন হেডার সেকশন আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি যেটা এই যে করে দেই, এটা অন করে দেই, হেডার সেকশন এখানে চলে আসছে। তারপর ফুটার সেকশনে যাই, নিচে ফুটার আছে, এখন আপনি হেডারে কি লিখবেন, এই যে এখানে কি লিখবেন, ফুটারে কি লিখবেন, এই যে লিখতে পারেন। বাস লিখে আপনার এগুলো করার পরে আমি যখন সেভ করলাম, সেভ করার পরে এখন আমি আমার ভিউ পোস্টে যাই, যে আমি একটু রিলোড দেই, এই দেখেন আমার টেবিলে আমি যে কাজগুলো করলাম এই টেবিলের সেই কাজগুলো কিন্তু এখানে চলে আসে, দেখেন টেবিলের কাজগুলো। বাস এখন আপনার ভিজিটররা টেবিলের বিষয়গুলো দেখতে পারবে। এইভাবে কিন্তু আপনি টেবিলের বিষয় করতে পারেন। বাস এখন ধরুন এখান থেকে আমরা এই টেবিলটাকে এখানে যে আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট, বাস আমরা টেবিলে ডিলিট করে দেব, বাস আমাদের চলে গেল। বাস তারপর আবার এখানে নতুন করে আমরা একটা ব্লক নেই, নেওয়ার পরে নতুন করে ব্লক অ্যাড করার পরে আমরা বসে এখান থেকেও যাইতে পারি, বা আমরা এই যে এখানে অ্যাড ব্লকে যে সেম অপশন আমরা এখান থেকে যাইতে পারি, এই যে ব্রাউজ চলে গেলাম, চলে আসলো। তাহলে আমরা কি দেখলাম, এই টেবিলের বিষয়টা দেখলাম, টেবিল কি কাজ করে এখান থেকে। তারপর এইভাবে আপনার বার্ডস ক্লাসিক এই বিষয়গুলো যে টেক্সটের মধ্যে, এই যে টেক্সটের মধ্যে যে এই বিষয়গুলো আছে, এইভাবে আপনারা আমি কয়েকটা দেখলাম, বাকি বিষয়গুলো আপনার একটা সময় প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা করতে পারবেন। বাস আমরা টেক্সটের বিষয় দেখার পরে এখন আমরা নিচ দিকে আসি, আসার পরে হচ্ছে আমাদের মিডিয়ার বিষয়। তো এখানে মিডিয়ার মধ্যে প্রথমে আছে ইমেজ, আপনি এখানে ইমেজ দিতে পারেন। তো ইমেজ নেওয়ার জন্য ধরুন আমরা এখান থেকে এই যে ইমেজ অপশনে এখানে ক্লিক করি, করার পরে যে আমরা ইমেজ কিন্তু ইনসার্ট ফ্রম ইউআরএল, আমরা এখানে ইউআরএল পেস্ট করেও কিন্তু ইমেজ নিতে পারি। তাছাড়া মিডিয়া লাইব্রেরি থেকে আমাদের যে ইমেজ থাকে সেখান থেকে নিতে পারি। তাছাড়া চাইলে আমরা আপলোড করে সরাসরি আমাদের পিসি থেকে আমরা ইমেজ নিয়ে আসতে পারি। বাস আপনার ইমেজগুলো কোন লোকেশনে রাখছেন সেখানে যাবে। তাহলে এখান থেকে ধরুন আমি কি করলাম, ধরুন আমি এই ইমেজটাই আপলোড করি, ধরুন এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, ওপেন, বাস এই যে আমার ইমেজটা চলে আসছে, এখানে ইমেজটা চলে আসলো। আসার পরে এই ইমেজটাকে আপনি নিজের মতো করে কতটুকু সাইজ রাখবেন, বাস এটাকে সিলেক্ট করে ইমেজটা আপনি একটু সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এই যে ইমেজটা সিলেক্ট করার পরে এই যে এখান থেকে টান দেন, এই যে ইমেজটা সাইজটা ছোট হলে এই যে টান দিয়ে ছোট বড় করতে পারেন। বাস তারপর এখান থেকে ইমেজটা আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট, এই যে এখান থেকে কিভাবে রাখবেন, অ্যালাইন সেন্টার, বাস তারপরে আর অপশন দেওয়া আছে ইমেজটার মধ্যে আপনি কি কালার রাখবেন, কি রাখবেন, এই যেগুলো ক্রপ করা, লিঙ্ক দেওয়া, এই যে এখান থেকে যে ইমেজের মধ্যে আপনি লিঙ্ক দিতে পারেন, লিঙ্ক যেই লিঙ্ক দিবেন বাস ইমেজে ক্লিক করলে আপনার সেই লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে ধরেন যে কি আমি একটা লিঙ্ক দিচ্ছি, ধরেন এখানে কি দিলাম, ধরেন আমি দিলাম যে এখানে www.health.com, ইমেজে ক্লিক করলে আমার এই সাইটটা ঢুকে যাবে। বাস এখন আমি এখানে অ্যাপ্লাই দিলাম, বাস এখন কিন্তু এটা চলে আসছে। বাস তারপরে চাইলে ইমেজটা রিপ্লেসে গিয়ে আমরা এই যে আপলোড বা মিডিয়া লাইব্রেরি থেকে ক্লিক করে আমরা ইমেজ আমরা চেঞ্জও করতে পারি, মানে রিপ্লেস করতে পারি এটা পরিবর্তে। বাস এই যে এখান থেকে করার পরে লাস্টে আমরা এটা সেভে ক্লিক করবো, করার পর আমরা এখানে চলে আসি, আমরা এটা রিলোড দেই, বাস এটা ইমেজ চলে আসলো। এখন ইমেজের মধ্যে হাতের মতো আসছে, আমি যদি এই ইমেজের মধ্যে ক্লিক করি তাহলে এই যে ধরুন আমার এখানে কিন্তু যে লিঙ্কটা দিছি আমার ঠিক মতো হয় নাই, হলে কিন্তু এই লিঙ্কটা এই যে সাইটটা ওপেন হয়ে যেত। বাস আমার লিঙ্কটা ঠিক মতো দেওয়া হয় নাই, হলে কিন্তু আমার এখানে সাইটটা ওপেন হয়ে যেত। বাস আমরা ব্যাকে চলে আসি, বাস এখান থেকে এইভাবে কিন্তু আমরা লিঙ্কটাই করতে পারি। আমি একটু লিঙ্কটা আবার দেখাচ্ছি, এখানে যাই, যার পর আমার এই যে এখান থেকে
মানে এই যে এখান থেকে দেখাচ্ছে www.health.com, এখান থেকে আমরা লিঙ্কটা এডিট করি। এই যে এখানে এডিট, বাস এডিট করার এখানে আমরা দিচ্ছি কি https, বাস পরে www.health.com, নতুন www বাদ দিয়ে দিলাম, শুধু health.com এটুকু রাখলাম। এই এখন আমরা একটু সেভ করে দেখি লিঙ্কটা কাজ করে কিনা। সেভ করলাম, এখন আমরা একটু রিলোড দিয়ে তারপর এখন দেখি পিকচারে ক্লিক করলে এই দেখেন এতে সাইট ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু কাজটা করে, বাস লিঙ্কের বিষয়টা। আচ্ছা আমরা লিঙ্কটা ঠিক মতো দিলেই আপনার এখানে কাজ করবে। আচ্ছা আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। বাস এখন আমরা কিন্তু এইটা দেখলাম ইমেজের বিষয়টা। বাস এখন ইমেজের এটা কাজ করা হয়ে গেল। এখন আমরা এই যে এখানে ক্লিক করে আমরা আরেকটা ব্লক নিলাম। বাস নেওয়ার পরে এখন ধরুন আমরা এই যে আবার এখানে চলে আসি। আসার পরে কিন্তু আমরা এখান থেকে কি দেখলাম ইমেজ মিডিয়া থেকে, তারপর আপনার গ্যালারি। তো আপনি যদি গ্যালারিতে আসেন, গ্যালারি আসার পরে মিডিয়া লাইব্রেরি বা আপনি আপলোডে ক্লিক করে আপনি এখান থেকে একসাথে অনেকগুলো পিকচার, এই যে একসাথে আপনি যতগুলো দরকার সিলেক্ট করে ওপেনে দিলে এই সবগুলো ইমেজ কিন্তু চলে আসবে। আমি দেখাচ্ছি, ওপেনে ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু সবগুলো ইমেজ চলে আসছে। তোগুলো সিলেক্ট করলাম, এই গ্যালারি থেকে সবগুলো ইমেজ চলে আসছে। দেখেন অনেকগুলো ইমেজ একসাথে চলে আসছে। তাহলে আপনি গ্যালারি থেকে এইভাবে কিন্তু আপনি ইমেজ ইচ্ছা করে একটা ব্লগে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পর আপনি আলাদা আলাদা পিকচার, এখানে যে পিকচারগুলোর মধ্যে ধরুন আপনি এখানে এই পিকচারটা সিলেক্ট করলেন, করার পর এটার মধ্যে এই কাজগুলো করতে পারেন। আমরা যেমন উপরে একটা পিকচারে করছি, এখানে অনেকগুলো পিকচার আসার পরে সেই পিকচারের মধ্যে এটার মধ্যে ক্লিক করবেন, তার ভিতরে আপনি এই বিষয়গুলো সেট করতে পারেন। এখান থেকে যে আলাদা আলাদা পিকচার আপনি রিপ্লেস করতে পারেন, লিঙ্ক দিতে পারেন, ক্রপ করতে পারেন। এই বিষয়গুলো আপনি প্র্যাকটিস করবেন, তাহলে করতে পারবেন। এই হচ্ছে আমাদের গ্যালারি বিষয়টা। করার পরে এখান থেকে ধরুন আমরা সেভে ক্লিক করে আপনি এখানে রিলোড দিলে বা সেই গ্যালারি পিকচারগুলো দেখাবে। আমি দেখাচ্ছি, সেভ করি, আমরা রিলোড দিই, দেখবো আমার গ্যালারির পিকচারগুলো এখানে শো করবে। এই দেখেন আমার গ্যালারির সমস্ত পিকচারগুলো চলে আসছে। আচ্ছা আমরা এখানে গেলাম। আচ্ছা এখন ধর এই পিকচারগুলো আমার রিমুভ করতে গেলে এখানে যে একটা করে কি করতে হবে, এখান থেকে ডিলিট করতে হবে। এখন ধর আমি আনডু করে আগের অবস্থায় নিয়ে আসি। ধর আমি আনডু করি, এখান থেকে একটু আনডু করে নিচ্ছি। আমরা আনডু করে পিকচারগুলো ধরুন আমাদের আনডু করলে পিকচারগুলো ধরুন এখান থেকে আমাদের এই যে আমরা আনডু করে পিকচারগুলো এখান থেকে বাস পিকচারগুলো আমাদের এখান থেকে চলে গেল। বাস আবার এখানে আমরা নর্মাল চলে আসলাম। বাস এখন ধরুন এখান থেকে আবার আমরা এখানে চলে যাই, বা এই যে এখানে যেখানে যে যাওয়ার পর আমরা গ্যালারি বিষয়টা জানলাম কি কাজ করে। তারপরে এখানে আপনার অডিও ভিডিও সেট করতে পারেন, যে অডিও বা ভিডিও। তাহলে এখান থেকে ধরুন আমরা যদি এই যে অডিওতে যাই, গেলে কিন্তু আপনি আপলোড করে বা ইনসার্ট করে ইউআরএল দিয়ে আপনি অডিও ফাইল নিতে পারেন। তাহলে এখানে ধরুন আপনার আছে কিনা অডিও ফাইলটা, আমি যদি আপলোডে যাই, যাওয়ার পর আমাদের কোনো অডিও ফাইল থাকে দেখি আমার এখানে থাকার কত অডিও ফাইল। তাহলে এখানে আমি যাচ্ছি, এখান থেকে ইচ্ছে অলসো এটার ভিতরে নাই, আমি দেখছি। আমি আমার এখান থেকে এই যে এমএস পাওয়ার পয়েন্টের ফোল্ডারে আসলাম। আসার পরে যে অডিও ভিডিও, এর ভিতরে আমার অডিও ভিডিও ফাইল আছে। তো অডিওগুলো দেখাচ্ছে, যেহেতু আমি অডিও এখানে সিলেক্ট করছি, তাহলে অডিও থেকে যে কোনো একটা অডিও ফাইল সিলেক্ট করলাম, করার পর ওপেনে ক্লিক, তাহলে আমার ক্ষেত্রে অডিও ফাইলটা এই দেখেন চলে আসছে। এখন আমি যদি প্লে করি, হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম, আমি তাহলে আমার এটার মধ্যে কিন্তু আমার অডিওটা এখানে রেকর্ড করা আছে। তাহলে অডিও ফাইলটা চলে আসছে। আসার পর অডিও ফাইলের মধ্যে এই যে বিষয়গুলো আপনি একটা প্র্যাকটিস করবেন, রিপ্লেস থেকে অডিও আপনি রিপ্লেস করতে পারেন, তো অপশন দেওয়া আছে। এটা হচ্ছে অডিওর বিষয়টা, বাস এটা। তাহলে এখন আমরা এখান থেকে অডিওর পরে একটা ভিডিও নিচ্ছি, তাহলে আবার আলাদা একটা ব্লগ নিয়ে আমরা এখানে চলে আসবো। আসার পরে আমরা একটা নিচ দিকে আসি, বাস তারপরে এখান থেকে মিডিয়ার মধ্যে আমরা ভিডিও, বাস ভিডিওতে যে সেম ভাবে আপলোড বা ইউআরএল দিয়ে মিডিয়া লাইব্রেরি থেকে যেখান থেকে ইচ্ছা আমি আপলোড করে নিব। বাস আপলোড করার পরে আমার এখান থেকে এই যে অডিও ভিডিওর মধ্যে এই যেগুলো ভিডিও ফাইল, তাহলে আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, ওপেন। এই ধরুন আমার এখান থেকে কিন্তু ভিডিও ফাইলটা চলে আসছে, ভিডিওটা চলে আসছে। আসার পরে ধরুন এখান থেকে এই যে ভিডিওটা চলে আসছে, ভিডিওটা সিলেক্ট করে আমি যদি ব্লকে যাই, এই যে ব্লকে গেলাম, তাহলে এই ব্লকে গেলে এই যে এই ব্লকের মধ্যে ভিডিওটা আছে, তাই এই ব্লকে যে এখন কিন্তু ভিডিওর ভিতরে এই যে অটো প্লে, লুপ, তারপরে যে মিউট, প্লে, ইনসার্ট, এই বিষয়গুলো আপনি যদি অন করে দেন তাহলে এইগুলো কাজ করবে। যেমন আমি যদি অটো প্লে দিয়ে দিলাম, তাহলে ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাবে, অটোমেটিক। তারপর আমি লুপ দিলে ভিডিওটা কন্টিনিউ চলতেই থাকবে। তাহলে আমি ধরুন যে লুপ দিলাম, যে ভিডিওটা কন্টিনিউ চলতেই থাকবে এইভাবে। তারপরে আপনি এখান থেকে আরো বিষয়গুলো এই যে নিজের মতো করে সেভ করে দিতে পারেন ভিডিওর জন্য এগুলো। তাছাড়া এখন আমরা সেভ করি, সেভ করার পর আমরা এখানে এসে রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর এই ধরুন আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক চলতে আছে এখান থেকে, চলতে আছে এখান থেকে। তারপর আমি যে অডিওটা প্লে করতে পারি। এখন যে ভিডিওটা ধরুন আমরা এখান থেকে এই যে ভিডিওটা, এটা আবার যেহেতু আমি লুপ দেওয়া আছে এখানে কিন্তু মানে অটোমেটিক্যালি শেষ হওয়ার পর আবার চলতে থাকবে, দেন আবার শেষ হলে আবার কিন্তু প্রথম থেকে শুরু হয়ে যাবে, আবার শেষে আবার চলতে থাকবে, এটা আবার চলে আসে প্রথম থেকে। এটা হচ্ছে ভিডিওর বিষয়টা। এটা কেন এরকম হলো, যেহেতু আমার এখান থেকে এই যে লুপ এটা সেট করা আছে, তারপর অটো প্লে থেকে অটোমেটিক প্লে হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনি এখানে নিজের মতো করে সেট করে দিতে পারেন। বাস এগুলো আমরা দেখলাম অডিওর বিষয়, ভিডিওর বিষয়গুলো। এখন তারপরে আমরা আবার ধরেন এখান থেকে একটু আন্ডো করে বা আমরা ডিলিটও করে নিতে পারি। আন্ডো করলে ধরেন আমরা এখান থেকে আন্ডো করলে ইজিলি হয়ে যায়।
কারণ এখান থেকে আমরা এগুলো আন্ডু করে বাস এগুলো জিনিসগুলো আমরা এখান থেকে ইজি করে দিলাম। তারপরে ধরেন যেটা আমরা আন্ডু করে এখান থেকে জিনিসগুলো উঠাই দিলাম, দেখেন আমরা এগুলো উঠাই দিলাম আন্ডু করে বাস। অথবা আপনি ডিলিট করে নিতে পারেন, বাস আন্ডু করলাম এটা তাড়াতাড়ি করার জন্য। বাস এখন আমরা আবার এখানে চলে আসি, আসার পরে ধরেন আমরা এখন এই ব্লকে, এই যে ব্লকটা আছে এই ব্লকে যে আমরা এখান থেকে কোনটা নেব এখন, বাস আমরা এদিকে আসার পরে আমরা কি দেখলাম, মিডিয়া থেকে আমরা অডিও ভিডিও দেখলাম। তারপরে কভার নিতে পারেন, ফাইল নিতে পারেন, মিডিয়া টেক্সট নিতে পারেন। যেমন আমি কভারে গেলাম, আচ্ছা আপনি কভার হিসেবে কি নেবেন, তো আপনি আপলোডে গিয়ে একটা ইমেজ দেন, আপলোডে গেলাম আমরা এখান থেকে যাইয়া ধরুন আমরা চলে আসি মাই ডকুমেন্টে, আমরা এখান থেকে ধরুন কভার হিসেবে কি নিব, ধরুন আমরা এখান থেকে এই ইমেজটা নিব, তখন এই ইমেজটা নিলাম, ওপেন। এখন ধরুন এই ইমেজটা কিন্তু এখানে আমার চলে আসছে। এখন রাইটে টাইটেল, এই ইমেজের ভিতরে আপনি এখানে টাইটেল হিসেবে যা লেখা দরকার আপনি লিখতে পারেন, চলে আসো। তারপরে এই ইমেজের মধ্যে বা এই যে টেক্সটের মধ্যে আমরা টেক্সটটা সিলেক্ট করে আমরা এখান থেকে কিন্তু বোর্ড রিলে করতে পারি। তারপরে এই যে টেক্সটের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা যে আমরা এখান থেকে মানে এই যে ব্লকে, এই ব্লকের এখানে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের টেক্সটের কালার দিতে পারি, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড কালার। টেক্সটের কালার কি দেবো, আমরা টেক্সটের কালার দিলাম ব্ল্যাক, বা যে এখান থেকে এটা দিলাম, আপনার যেটা দিবেন সেই কালারটা টেক্সটের কালার হবে। বাস এটা কিন্তু এটা কম্বিনেশন ম্যাচিং করছে, আপনি অবশ্যই ম্যাচিং করে দিবেন। বাস এগুলো আমরা করতে পারি এখান থেকে। বা তারপর আমরা এটা সেভ করি, সেভ করার পরে আমরা এই যে এখানে এসে আমরা একটু রিলোড দিই, বা সিলোড দিলে ধরুন আমাদের এই যে এখানে চলে আসছে, কিন্তু আমাদের এখানে দেখছেন এখানে যে কভার হিসেবে কিন্তু আমাদের ইমেজটা চলে আসছে। তাহলে কভার হিসেবে এখান থেকে আমরা নেওয়ার পরে আমাদের ইমেজটাকে তারপর আমরা এখানে টাইটেল লিখতে পারি। তো এটা আমি দেখাই দিলাম। বাস তারপরে এখন থেকে আমরা এটা আনডু করে আমরা আগের মতো নর্মালে চলে আসি, বাস ব্লকে চলে আসলাম। আবার এখানে গিয়ে আমরা পরবর্তী কি আছে, বাস পরে আমাদের এখানে কি দেওয়া আছে, কভারের পরে ফাইল ভিডিও, এটা দেখলাম। আমরা ফাইলটা দেখে একটু আমরা ফাইলে ক্লিক করি, তো এখান থেকে আপনার ফাইল করতে পারেন। আমি যে আপলোডে যাই, যাওয়ার পর আপনার কোন ধরনের ফাইল, তাহলে এখান থেকে ধরুন আমি যাই আমার এখানে কোন ফাইল আছে, ধরুন আমি এখান থেকে দেখাই দিলাম। ধরুন আমার ওয়ার্ড ফাইলটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যে ওয়ার্ড ফাইলটা চলে আসছে। ওয়ার্ড ফাইলটা ধরুন এখন যদি আমরা এটা সেভ করি, তো ওয়ার্ড ফাইলটা কিন্তু এই যে এখান থেকে সেভ করার আগে এই যে এখানে প্রত্যেকটা আলাদা ব্লকের জন্য কিন্তু এই ব্লকের মধ্যে দেখেন কাজ করতেছে। লিঙ্ক টু মিডিয়া ফাইল নাকি অ্যাটাচমেন্ট পেজ, আপনার কোনটা দেখাইতে পারেন। মিডিয়া ফাইলে রাখলাম, তারপরে এটা যে কি এখানে ওপেন ইন নিউ ট্যাব, নতুন ট্যাব ওপেন হবে কিনা সেটা আপনি দেখাইতে পারেন। আমার নতুন ট্যাবে এটা ওপেন হবে, যখন ডাউনলোড করবো নতুন একটা ট্যাবের ভিতরে ডাউনলোড হবে। বাস এগুলো দেখাই দিয়ে এই ব্লক থেকে তারপর আপনারা সেভে ক্লিক করেন। বাস আপনাদের আপনাদের এখানে ভিউ পোস্টটা এসে বাস এখন কিন্তু এই যে চলে আসছে কোনটা, এই যে ডাউনলোডের বিষয়টা। তাইলে এখন যদি আমরা এখানে বা ডাউনলোডে ক্লিক করি, এখানে ক্লিক করলে হবে, বা আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন এই যে কিন্তু ডাউনলোডটা শুরু হয়েছে, এই যে ডাউনলোডটা শুরু হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেল। বাস আমি যে এই যে এখানে ক্লিক করি, এই দেন আবার ডাউনলোড হয়ে গেল। বাস এখানে বা এখানে যেখান থেকে আপনারা কিন্তু এইভাবে ইচ্ছা করে ডাউনলোড করতে পারেন। বাস এইটা হচ্ছে আমাদের এখানে ডাউনলোডের বিষয়টা, এখান থেকে আমরা ফাইলের কাজ করতে পারি। বাস এখন ধরেন আমরা দেখলাম, তারপর আবার এখানে চলে আসি আমরা। বাস চলে আসার পরে এখন আমরা এখান থেকে তো এটা দেখলাম, আমরা এখন ধরেন যে এখান থেকে নতুন করে একটা কি নিলাম, এখানে ব্লক নিলাম, নেওয়ার পর আবার এখানে আসি। বাস আসার পর এখান থেকে তাইলে আমরা কি এখান থেকে কিন্তু এই মিডিয়া থেকে আমরা অনেক বিষয় দেখলাম, ইমেজ, গ্যালারি, অডিও, ভিডিও, এগুলো। মিডিয়া এন্ড টেক্সট, এখানে আপনার এই যে ইমেজ দিতে পারেন, টেক্সটও লিখতে পারেন এই অপশন থেকে। তাহলে মিডিয়া থেকে এই বিষয়গুলো জানা হয়ে গেল আমাদের। তারপর এবার চলে আসে আমাদের ডিজাইন পার্টে। তো এই ডিজাইন পার্ট থেকে আমরা এই ডিজাইনের এই অপশনগুলো এখানে আমরা সেট করতে পারি। যেমন আমি যদি বাটন এখানে ক্লিক করি, আমরা একটা বাটন এখানে লিখতে আমরা তৈরি করতে পারি। যেমন আমি দিলাম কি জসিম নামে একটা বাটন তৈরি হবে, এখানে যে অ্যাড টেক্সটে ক্লিক করে আমি জসিম আমি দিলাম কি উদ্দিন, ধরুন এই জসিম উদ্দিন নামে একটা বাটন তৈরি হবে। বাস এখন এই বাটনটার মধ্যে এখান থেকে তৈরি করার পরে আমরা কিন্তু এই বাটনটার এই যে সেটিং থেকে ব্লকের এই সেটিং এ যায় বাটনটার সাইজ এতটুকু দেওয়া আছে। আমি যে 50 তে একটু ধরেন যে কি বড় হয়ে গেল, দুই দিকে একটু বড় হয়ে গেল, 75 দিলে আরো বড়। বাস আপনি কতটুকু দিবেন সেটা দিতে পারেন। তাহলে আমি ধরুন এখান থেকে এটা রাখলাম, রাখার পরে এখন এই বাটনটার মধ্যে আমরা যে সিলেক্ট করা টেক্সটগুলো এখানে আমরা বোল্ড করতে পারি, ইটালি করতে পারি, অপশন দেওয়া। তারপর এটা আপনি অ্যালাইনমেন্ট সেট করতে পারেন, এটা কিভাবে রাখবেন এই যে এখান থেকে নিজের মতো সেট করতে পারেন। তারপর এই বাটনে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে লিঙ্ক দিয়ে দিলাম কি লিঙ্কটা আমি এখান থেকে কিন্তু সার্চ করে দিতে পারি। এই যে এখানে আমি লিঙ্কে গেলাম, সার্চ করে বা আমি এখান থেকে ইউআরএল লিখে দিতে পারি। তো আমি এখানে কি দিলাম, ধরেন দিলাম https আমি একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এটা বাস এখানে ক্লিক করলাম, লিঙ্ক হয়ে গেল। এখন এটাকে আমি এখানে সেভ করে আমি আমার ভিউ পোস্টে চলে আসি, রিলোড দেওয়ার পর এই যে এখানে যে বাটন তৈরি হলো আমার নামে, এখন এই বাটনে ক্লিক করলে এই যে বাটনে ক্লিক করলে নিচে জানো কিন্তু ওয়েবসাইটের নাম চলে আসে। আমি যে লিঙ্কটা দিচ্ছি লিঙ্কটা কিন্তু এখানে দেখায়। এখন আমি এখানে ক্লিক করি, ক্লিক করে ধরেন সাইটটা চলে আসছে। তারা যেই লিঙ্ক দিবেন সেই লিঙ্কটা এখান থেকে ওপেন হয়ে যাবে। এইভাবে কিন্তু বাটনটা আপনি ইউজ করতে পারেন আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে। বাস এখানে কিন্তু আমরা এখানে পোস্টের মধ্যে একটা বাটন অ্যাড করে দিলাম। আবার এখানে আসার পরে এই আপনার লিঙ্কটা এখান থেকে যে রিমুভ করতে পারেন বা কপি করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস আমরা বাটনের বিষয়ে জানলাম।
বাটনের পরে এখন আমরা আবার এখানে নতুন একটা আমরা ব্লক নিলাম। বাস নেওয়ার পরে এটার মধ্যে আমরা কি অ্যাড করবো, এখানে যে নিচ দিকে আসি, আসার পরে এখানে আমরা কলাম, এই যে আমরা এখানে যে কলামে যাই, আমরা এখানে কলাম নিতে পারি। আপনি কয়টা কলাম নেবেন, এটা দিলে একটা কলাম আসবে, এখানে দিলে যে 50-50 মানে দুইটা কলাম। আপনি যে এখানে এইরকম দেন এই 33-66 মানে এটা ছোট একটা বড় হবে। এইভাবে কিন্তু আপনি এখানে এই যে 33 মানে আপনি 100%-এর মধ্যে এখানে তিনটা কলাম হবে, 33 করে পার্সেন্টেজ হিসেবে নিয়ে তিনটা কলাম হবে। তা আপনার কয়টা কলাম দরকার আপনি এখানে নিতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমি দুইটা কলাম নেবো, তাহলে 50-50 আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা কলাম, এই যে আমরা এই পাশে আসলে আরেকটা কলাম, দুইটা কলাম তৈরি হলো। এখন এটার মধ্যে আপনি এই ব্লকের মধ্যে আপনি কি সেট করবেন সেটা করতে পারেন। অ্যাড ব্লকে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আপনি কি নেবেন, ইমেজ, হেডিং, প্যারাগ্রাফ, লিস্ট এগুলো, তারপরে এই ব্রাউজারে যে আরো বেশি নিতে পারি আমরা। তো এখান থেকে ধরুন ইমেজে গিয়ে আপলোডে গিয়ে ধরুন এখানে এই ব্লকে একটা আমি ইমেজ সেট করে দিই, তখন এখান থেকে আমি এই ইমেজটা দিয়ে দিলাম। বা সেম ভাবে আপনি এই পাশে এসে কিন্তু এই যে এখানে ক্লিক করে আপনি অন্য একটা ইমেজ বা আপনার যা দরকার আপনি নিতে পারেন। তার মধ্যে এখানে একটা ইমেজ নিলাম, তাহলে এইভাবে কিন্তু আপনি আলাদা আলাদা এই কলাম তৈরি করে সেই কলামের ব্লকের মধ্যে আপনি ইমেজ বা আপনার ভিডিও যেটা দরকার আপনি নিতে পারেন। বাস আমি আনলক করে আগের অবস্থায় চলে আসি, বাস আনলক করে ধরুন এগুলা বিষয়গুলো আমি করে দিলাম। বাস এখন আমি তারপরে এই যে বাটনের ব্লকটা যেটা আছে এটা ধরুন আমি এখান থেকে ডিলিট করে দিব, এই যে এখান থেকে যে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। বাস তারপর এখান থেকে ধরুন আমি এই ফাইলের ব্লকটা ডিলিট করে দিচ্ছি, যেটা আমি ফাইল ডাউনলোড করার অপশনটা করছি, ডিলিট করে দিলাম। করার পর এই এখন আমি ব্লকের মধ্যে আবার নতুন করে অন্য একটা কাজ করব ডিজাইন থেকে। তাহলে করার জন্য আমি এখানে কার্সর রেখে আবার এখানে চলে আসি, আসার পরে এখানে আমি নিচ দিকে আসি। বাস তারপর আমার এখানে মিডিয়ার পর ডিজাইন আসার পরে আমরা কিন্তু কলাম দেখলাম। তারপর আপনি এইভাবে এই যে গ্রুপে যায় গ্রুপের বিষয়টা দেখে নেবেন আপনারা। তারপর আমরা রো, স্ট্যাক, গ্রিড এগুলো কিন্তু সেট করতে পারি। বাস তারপরে মোরে যে আপনি মোর অপশন আপনি সেট করতে পারেন। তারপর ধরুন এখানে আমরা পেজ ব্রেক, যেমন আমি এখানে যে পেজ ব্রেক গিয়ে আমরা কিন্তু পেজ ব্রেক সেট করতে পারি। তো এটা এখানে পেজ ব্রেক দেওয়ার পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে সেভ করি বা সেভ করলাম, করার পরে আমার ভিউ পোস্টে এসে আমি রিলোড দেই, বাস রিলোড দিলে কিন্তু আমার এখানে ধরেন যে কি এই যে পেজ দুইটা 1 আর 2 চলে আসছে। মানে এখানে আমার এখানে যে টেক্সট গুলো আছে, মানে এখানে আমার যে কাজগুলো করা আছে পোস্টের মধ্যে সেটা আমার দুইটা পেজে দেখাবে। তাহলে পেজ 1 এ দিলে আমার বর্তমানে পেজ 1 এ এতটুকু দেখাচ্ছে। আমি যদি পেজ 2 তে ক্লিক করি তাহলে পেজ 2 এর মধ্যে কিন্তু আমার এই যে এই বিষয়গুলো দেখাচ্ছে, এটা দেখাচ্ছে আমার পেজ 2 এর মধ্যে। বাস এখন আমি যাবার পেজ 1 এ ক্লিক করি, বাস এই যে এইগুলো আমার পেজ 1 এ দেখাচ্ছে। মানে আপনার এখানে যদি আর্টিকেলের মধ্যে অনেক আপনার থাকে টেক্সট থাকে, সেগুলো আপনার পেজ 1, 2, 3 এইভাবে কিন্তু দেখাবে। মানে পেজ ব্রেক করে দেখাবে যে আপনার একাধিক পেজের ভিতরে আপনার এই ডাটাগুলো থাকবে আর কি। এগুলো সেই বিষয়গুলো। বাস আবার এখানে আমরা চলে আসি, আসার পরে ধর আমরা পেজ ব্রেকটা এখানে আন্ডু করে আগের অবস্থা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আবার এখানে আমরা যাই, বাস তারপর আমরা এখান থেকে আবার এখানে চলে আসি, আমরা চলে গেল। বাস আমরা এখান থেকে ডিজাইন আবার চলে আসি, আসার পরে আমরা কি জানলাম যে পেজ ব্রেক, পেজ ব্রেকের পর সেপারেটর। এখন কিন্তু আমরা সেপারেটর ব্যবহার করতে পারি। তো সেপারেটর ব্যবহার করার বিষয়টা করার জন্য আমরা এই সেপারেটর ক্লিক করলাম, করার পরে কিন্তু আমাদের এই যে এখানে সেপারেটর চলে আসছে। তো এই সেপারেটরের মধ্যে এখান থেকে আপনি এটা কিরকম রাখবেন সেটা কিন্তু আমরা এই যে ব্লকে এসে এখানে ডিফল্ট দেওয়া আছে, এটা আমি তো ওয়ার্ড লাইন দেই, এই যে লাইন চলে আসছে, আমি যে ডটের দেই এই ডটের চলে আসছে। তো এই সেম বিষয়গুলো কিন্তু আমি ডিফল্ট রাখার পর এখান থেকে করতে পারি। এই যে এখানে এসে এই যে এখান থেকে ধরুন যে ডিফল্ট ওয়ার্ড লাইন ডট, এখান থেকে সেম বিষয় করতে পারি। তবে এটা রাখলাম, রাখার পরে এখন ধরুন আপনি এই যে এখানে যে এটা কিরকম দেখাবেন, এখানে যে ওয়ার্ড উইথ দিলাম একটু বড় দেখাচ্ছে, তারপরে এখানে যে আপনি আরো যদি চান ফুল উইথ এটা আরো বড় হইলো। বাস এটা আপনার কিরকম রাখবো, আমি এটা রাখলাম। রাখার পরে এখান থেকে আমরা কি করতে পারি, এই যে এটাকে আমরা এখান থেকে যে একটু কালার করতে পারি। এই যে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে যাবেন, তারপর এটা কালার দিলেন, আমরা এই যে এখান থেকে কালার দিলাম, কালার হলো। তারপর এই যে আপনার মার্জিন, এগুলো যে মার্জিনের বিষয়ে আপনি কিরকম দেবেন, এই যেগুলো সেট করে দেবেন, এই যে আপনি কিরকম দেবেন এগুলো এখান থেকে সেট করে দিতে পারেন। পাস করার পরে এখন এটা চাইলে আমরা মুভ করে উপরে নিতে পারি। আমি এই যে এখানে দেই মুভ, আপ টু মুভ দিলাম, এই যে এখানে চলে আসছে উপরে, এটার উপরে চলে আসছে। তো এখানে ধরুন আমি কি এই সেপারেট অপশন আমি এখানে ইউজ করবো, তাই মুভ করে উপরে নিয়ে গেলাম। বাস আপনার যেখানে দরকার আপনি মুভ করে উপরে নিচে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পরে এখন আমি সেভ করি, করার পর আমি এখানে ক্লিক করি, করার পর এটা রিলোড দিচ্ছি। এখন ধরুন আমার কিন্তু এই যে এখানে সেপারেট চলে আসলো। তাহলে এই ইয়ে থেকে টেক্সট থেকে এই টেক্সটের মধ্যে একটা সেপারেট ইউজ করতে পারেন। জাস্ট আমরা সেপারেটের বিষয়টাকে সেটা জানলাম। বাস তারপরে এখন আমরা এই সেপারেটরটা ধরুন এখান থেকে উঠাই দেওয়ার জন্য আমরা এই যে সেপারেটর এখানে যেটা আছে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে কি করব, এই যে এখানে যাব, যার পর আমরা এখান থেকে ডিলিটে যাই, ডিলিট, আমাদের কিন্তু সেপারেটর ডিলিট হয় না। তাহলে সেপারেটর অপশনটা ডিলিট করার জন্য আমরা আবার যে সেপারেটর আমরা এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন আমরা আবার এখানে যাচ্ছি, ডিলিটে ক্লিক করলাম, আমাদের সেপারেটর ডিলিট হয়ে গেল। এখন তারপর আমরা এখান থেকে আবার এন্টার প্রেস করে বা আমরা এই যে মাউসের এখানে নিচে ক্লিক করি, আমার নতুন করে একটা ব্লক চলে আসছে। আসার পর আমরা তো সেপারেটর জানলাম। এখন আমরা যদি আবার এখানে চলে আসি ডিজাইনে, সেপারেটরের পরে আছে স্পেসার।
এবার আমরা স্পেসের বিষয়টা জানি, স্পেসারে ক্লিক করি, বাস করার পরে স্পেসের মধ্যে এখানে স্পেসের বিষয়, তো এটা কিন্তু এই যে এতটুকু স্পেস দেওয়া আছে, তো এখানে আপনার এখানে স্পেস, এখন এই স্পেসটা আপনি এখানে কমাইতে বাড়াইতে পারেন। এখান থেকে ধরেন আমরা এই যে এটা বাড়তেছে আবার এই যে কমতেছে, আপনার যতটুকু দরকার স্পেস আপনি এতটুকু নিতে পারেন। নেওয়ার পরে কিন্তু এখান থেকে ধরেন আমরা এই যেটা তো দেখলাম, তারপর অ্যাডভান্সে যে এখানে আরো বিষয় আছে এগুলো কিন্তু আমরা সেট করতে পারি। বাস এখন এটা হচ্ছে প্রত্যেকটা যাই নেবেন না এখন আপনি এখান থেকে সেটার জন্য ব্লকেজে এই বিষয়গুলো করতে পারেন। বাস এখন এই যে আমি এতটুকু নিলাম, নেওয়ার পরে এই স্পেসারটা আমার তো নিচে কোনো টেক্সট নাই, তো স্পেসারটার এখানে নেওয়ার পরে আমি যদি এই যে নিচে এখানে কি করি আরেকটা আমি ব্লক নিলাম, নেওয়ার পরে এই ব্লকে ধরেন আমি এখানে কিছু লিখলাম তাইলে এই যে আমার স্পেসটা আছে এটা এই টেক্সটগুলোর আর এই টেক্সটের মধ্যে এখানে এতটুকু স্পেস দেওয়া আছে। এখন যদি আমি সেভ করি, করার পর আমি আমার এখানে ভিউ পোস্টে চলে আসা রিভিউ দেই, দিলে কিন্তু আমার এই যে এখানে এই টেক্সট দেখছি এতটুকু আমার স্পেস আছে, এতটুকু স্পেস। এখন আমি এখানে যে ইচ্ছা করে এটা আমি আরো বাড়াইতে পারি কমাইতে পারি, এখন তো এটা কমাই দিচ্ছি আমি, এই ধরুন এখানে কমাই দেওয়াতে কিন্তু এই যে টেক্সট উপরের দিকে আসতেছে, উপরে দিচ্ছে আমি ধরুন আরো কমাই দিলাম, এই যে এতটুকু রাখলাম, এখন কিন্তু এই দেখেন অনেকটুকু কি হয়ে গেল আমার বর্তমানে এতটুকু গ্যাপ আছে। এখন যদি মনে করেন আমি সেভ করি এই গ্যাপটা কিন্তু কমে যাবে। বাস এখন এখানে যে আমি রিলোড দেই দেখবেন আমার গ্যাপটা কিন্তু কমে যাবে, টেক্সট উপরে চলে আসছে, এতটুকু আমার স্পেস আছে। তাহলে আপনি এভাবে কিন্তু স্পেসার ব্যবহার করতে পারেন আপনার এখানে প্যারাগ্রাফের মধ্যে। বাস সেটা আমি দেখা দিলাম যে স্পেসারের বিষয়টা কি। বাস এটা আমরা জানার পর এখন আমরা এটা আনডু করে আবার আগের অবস্থায় নিয়ে আসি। বাস আমরা এখান থেকে স্পেসারটা আমরা উঠাই দিলাম, আবার এখান থেকে আমরা এই যে লাস্টে কার্সরে এন্টার প্রেস করে নতুন একটা ব্লক নিয়ে আসলাম বা ক্লিক করে নিয়ে আসতে পারেন। নিয়ে আসার পর আমরা এখান থেকে টুগেল ব্লক ইনসার্টারে যেয়ে আমরা পরবর্তী কাজগুলো দেখি। তাহলে আমরা এখান থেকে আমরা কি করলাম ডিজাইন থেকে কিন্তু আমরা এখান থেকে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো আমরা জানলাম, এছাড়া বাকি বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে করতে পারবেন। বাস আমরা ডিজাইনের পরে এখন আমরা চলে আসি উইজেট, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট অংশ আমাদের ওয়েবসাইটের যেটা কি আমাদের উইজেটের বিষয়। বাস এগুলো আমরা একটু আমরা জিনিসগুলো জানি। তো এখানে ধরুন আমাদের আর্কাইভের ভিতরে আমাদের কি থাকবে যে আমাদের যে পোস্টগুলো আমরা দিছি কোন মাসে কোন সালে আমরা পোস্ট দিচ্ছি সেগুলো কিন্তু আমরা আর্কাইভে থাকে। তাই এখন ধরুন আমাদের এই যে আর্কাইভ অপশনটা আমরা এখানে নেই, এই যে নিলাম, তাহলে অগাস্টে 2024। এখন আমরা এটা কি এই যে এখান থেকে যে ব্লকের মধ্যে নেওয়ার সাথে সাথে একটা ব্লকের মধ্যে এই যে বিষয়গুলো চলে আসছে, ডিসপ্লে ড্রপ ডাউন, এটা কি ড্রপ ডাউন হিসেবে আমাদের শো করবে। তাই আমি যে ড্রপ ডাউনে যাই তাহলে এখানে কিন্তু এই যে ড্রপ ডাউন হিসেবে চলে আসছে, দেখেন এখানে শো লেভেল, তারপরে শো পোস্ট কাউন্ট। আমরা যদি এই যে এখানে এটা অন করে দিই তাহলে আমাদের কিন্তু পোস্টগুলো কাউন্ট করবে। এই যে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিন্তু পোস্টগুলো কাউন্ট করবে। এই যে এখানে ভিতরে যখন ক্লিক করা হবে তখন শো পোস্ট কতগুলো পোস্ট আছে সেটাও কাউন্ট করবে। তো আমরা এখান থেকে তার বিষয়টা দেখাচ্ছি। তারপর এখানে যে এখানে গ্রুপ বা এটা কি মান্থ ওয়াইজ গ্রুপ করবে না উইক না ইয়ার, আপনারা এখানে গ্রুপ বাই করে দিতে পারেন। বাস এখানে এই অবস্থা নেওয়ার পর আমি একটু সেভ করে দেখাচ্ছি বিষয়টা প্র্যাকটিক্যালি। সেভ করে এখন তো আমি আমার ভিউ পোস্টে চলে আসি। বাস এই দেখেন এখানে সিলেক্ট মান্থে যে আপনার কোন মাসের পোস্ট দেখবেন, তাহলে আমার এই যে এখানে এই মাসের এই সালের 6টা পোস্ট দেওয়া আছে। তো এখানে যদি আমি ক্লিক করি, বাস ক্লিক করার পর এই দেখেন এখানে আমার এই যে অগাস্ট 2024 সালের 6টা পোস্ট যেগুলো দেওয়া আছে দেখাচ্ছে, যেটা এই যে 6টা 3টা নিচে 3টা এই যে পোস্টগুলো দেখাচ্ছে, যেহেতু আমি এখানে মানে এই মাসে কাজগুলো করছি এই কারণে এই মাসের পোস্টগুলো দেখাচ্ছে। যদি আপনার অগাস্টের আগে কোনো থাকে যে আপনার আগে যেই মাসে বা যেই সালে পোস্টগুলো করছেন সেগুলো কিন্তু আপনি থাকে তাহলে দেখাবে, যেহেতু আমার নাই এখানে দেখাচ্ছে না। বাস এখন আমরা আবার এখানে চলে আসি। আসার পরে ধরুন এখান থেকে আমরা এগুলো ছাড়া আমরা যদি মনে করেন এই যে এখান থেকে এটা দেখাই দিই যে কি দেখাই দিলাম ইয়ার, তাহলে ইয়ার অনুসারে আসবে। তারপর আমাদের পোস্ট কাউন্ট দেখাতে না চান তাহলে আমি এটা অফ করে দিলাম। এখন ধর আমি সেভে ক্লিক করে আমি যদি এখান থেকে সেটা রিলোড দিই, আমি রিলোড দিয়ে আবার এখান থেকে ধর আমি একটু ব্যাক এসে নেই। বাস ব্যাক এসে এখন যদি মনে করেন আমি এই যে এখান থেকে দেখেন কিন্তু আমার পোস্ট কাউন্ট নাই। তারপর এখানে কিন্তু এই যে এইভাবে আমার যেটা শো করছিল চলে গেছে, এখন এখান থেকে এইভাবে দেখাচ্ছে। বাস এখন আমি এই যে এখানে ক্লিক করলে বাস এখন 24 সালের পোস্টগুলো দেখাচ্ছে। বাস আপনার যেভাবে দরকার আপনার সেইভাবে বিষয়গুলো এখান থেকে সেট করে দিতে পারেন। বাস নেওয়ার পর আর্কাইভের মধ্যে আমাদের পোস্টগুলা যে কোন সালের কোন মাসের কোন সপ্তাহ বা কোন দিনের পোস্টগুলোতে সেগুলো আমরা আর্কাইভ থেকে এখান থেকে সেটিং করে আমরা ইচ্ছা করলে আমাদের ইয়াতে যে আমরা এখান থেকে আমাদের এই ভিউ পোস্টটা দেখাইতে পারি, তখন ভিজিটর আমাদের আর্কাইভে যায় কিন্তু এখান থেকে আমাদের পোস্টগুলো দেখতে পারবে। ইচ্ছা করলে এইভাবে আপনার আর্কাইভের অপশনটা আপনার এই পোস্টের মধ্যে সেট করে দিতে পারেন এইভাবে। বাস আমরা এটা জানলাম। এখন আমরা এখান থেকে আমরা এটা আনডু করে বাস আমরা আনডু করে অথবা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি ডিলিট করে দিলাম। বাস ডিলিট করার পরে এখন আমাদের এই ব্লকে যে আমরা আবার এখানে যাই। এখন এখান থেকে আমাদের উইজেটে আমরা আর্কাইভ জানলাম। তারপর ক্যালেন্ডার সেট করতে পারি আমরা যদি ক্যালেন্ডারে গেলাম, বাস ক্যালেন্ডারে গেলে কিন্তু এখানে আমাদের ক্যালেন্ডার চলে আসছে। তো আপনি কিন্তু আপনার এই পোস্টের মধ্যে ক্যালেন্ডার সেট করতে পারেন। তারপরে এই ক্যালেন্ডারের মধ্যে আমরা ব্লকে যে এখান থেকে কি করতে পারি, এই ক্যালেন্ডারটা সিলেক্ট করা থাকা অবস্থায় এটার মধ্যে আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। তারপর এই ক্যালেন্ডারের মধ্যে টেক্সটগুলো কি কালার হবে, টেক্সটগুলো আমার কি কালার হবে, ধরুন আমি দিলাম এই কালার হবে, এই কালার হবে, বাস এগুলো দেখতে পারেন। বা তারপরে যদি লিঙ্ক থাকে, এই যে লিঙ্ক থাকলে লিঙ্ক কোন কালার হয়, যে লিঙ্ক এই দেখেন
এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মধ্যে আপনার কোন কালার দিবেন, এই যে লিঙ্কের মধ্যে এখানে যে 24-27 তারিখে লিঙ্ক করা আছে, কোন কালার দিবেন সেটা কালার দিতে পারেন। তাছাড়া এখানে ক্যালেন্ডারের এই এর মধ্যে আপনার যে টিপোগ্রাফি, এই যে সাইজ, মানে টেক্সট গুলা কোন কালার হবে, আমি এখান থেকে যে এই যে মানে সাইজটা কতটুকু দেখেন দেখাচ্ছে, আমি এটা স্মল আছে স্মলে রাখি। বাস এগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারেন এই ক্যালেন্ডারের মধ্যে। বাস তারপরে কিন্তু আমরা এটা সেভ করে, বাস আমি এখন সেভ করলাম। করার পরে এখন যদি মনে করেন আমি ভিউ পোস্টে চলে আসি, আমি রিলোড দিচ্ছি, এই দেখেন ক্যালেন্ডারের বিষয়গুলো চলে আসছে আমার এখানে। ক্যালেন্ডারের মধ্যে আমি যে কালার করলাম, যে বিষয়গুলো করলাম সেগুলো এখানে বাস আমার এখানে এইভাবে দেখাচ্ছে আমার ওয়েবসাইটে। বাস আমার ভিজিটর এভাবে দেখতে পারবে। বাস এগুলো আপনি এই যেখান থেকে করছেন বলে কিন্তু এরকম দেখাচ্ছে, আমি না করলে কিন্তু দেখাইতো না। বাস এইভাবে আমরা ক্যালেন্ডারের বিষয়টা এখানে আমাদের পোস্টে আমরা ব্যবহার করতে পারি। বাস এখন আমরা এই ক্যালেন্ডারের এটা আমরা এখান থেকে কি করবো, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। বাস আমরা এই ব্লকটা এখান থেকে ডিলিট করে দিলাম। করার পর আমরা আবার এই ব্লকে আমরা নতুন করে এই ব্লকের মধ্যে আমরা অন্য একটা দেখবো। এখন আমরা এখান থেকে আবার চলে আসি, তাহলে আমরা ক্যালেন্ডারের পরে ক্যাটাগরিজ লিস্ট, আমরা ক্যাটাগরিজ লিস্টগুলো দেখতে পারি। তাহলে ক্যাটাগরি লিস্টে ক্লিক করে আমাদের এই যে ক্যাটাগরিগুলো দেখাচ্ছে, তারপর ডিসপ্লে এজ ড্রপ ডাউন কিভাবে দেখাবেন, সেটিংটা এই যে ব্লকে এসে এটা কি ড্রপ ডাউন হিসেবে দেখাবে না পোস্ট কাউন্ট করবে কিনা, তারপরে আরো বেশি দেওয়া আছে, যেমন আমি দেখাচ্ছি ড্রপ ডাউন হিসেবে দেখাবে। তো এখন এখানে ক্লিক করে কিন্তু এই যে ড্রপ ডাউন হিসেবে দেখাচ্ছে দেখেন। তারপরে এই যে শো পোস্ট কাউন্ট, এখানে যে পোস্ট কাউন্টও দেখাবে, যে শো পোস্ট, এখন কোন ক্যাটাগরির মধ্যে কয়টা পোস্ট আছে দেখেন, এখানে আছে 3টা, এখানে আছে 1টা দেখাচ্ছে। এখন এখান থেকে যদি মনে করেন আমরা এটাকে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করার পরে আরো বেশি দেওয়া আছে, এটা আপনি উপরে নিচে নিতে পারেন। তারপরে এই যে এখান থেকে যে আপনি অ্যালাইনমেন্ট সেট করতে, আমি দেখতে দিলাম মধ্যখানে চলে আসছে। তো এগুলো আপনি প্র্যাকটিস করবেন। এখন আমি সেভ করে আমি ভিউ পোস্টে চলে আসে, এটা রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে দেখেন আমার সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে যে আপনি ব্লগ পোস্ট, এই ক্যাটাগরিতে একটা পোস্ট, ফ্যাশনে একটা পোস্ট, মাই ব্লকে একটা, ওমেন ফ্যাশনে একটা পোস্ট, আন ক্যাটাগরিতে 3টা পোস্ট আছে। তো এখন ধরুন আমি এখান থেকে কোন পোস্টটা, ধরুন আমি এই যে ব্লগ পোস্ট, এটা আছে একটা, আমি এটা ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে এই যে ব্লগ পোস্ট একটা দেখাচ্ছে। বাস আবার আমি এখানে ব্যাকে আসি, আসার পর আমি ধরুন আন ক্যাটাগরিজ 3টা পোস্ট, এটা ক্লিক করি, তাহলে আমার যেগুলো ক্যাটাগরি ছাড়া কিন্তু 3টা পোস্ট আছে দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনার বিষয়গুলো আপনি এখানে দেখাইতে পারেন। বাস এটা আমরা দেখলাম, আবার এখানে আসি, বাস এটা আমাদের জানলাম। তারপর আমাদের এই ব্লকে যে আবার এখানে যাচ্ছি, বাস আমাদের ক্যাটাগরি লিস্টের পরে আমাদের কি আছে, আমরা এখানে আসি, বাস আমাদের উইজেটের মধ্যে তারপর আছে কাস্টম ইউআরএল। তো আমি এটা এখান থেকে যাচ্ছি, আবার এখানে যাই, আবার যাচ্ছি, বাস এটা কাস্টম এইচটিএমএল। তো আমি এখান থেকে যে কাস্টম এইচটিএমএল বিষয়ে আপনি সেট করতে পারেন, এখন অপশন থেকে যায়। তারপর লেটেস্ট কমেন্ট, তো এটার মধ্যে লেটেস্ট কমেন্টগুলো আমরা দেখাতে পারি। বাস তখন আমি লেটেস্ট কমেন্টে গেলাম, তাহলে আমার এখানে যে লেটেস্ট কমেন্ট যেগুলো থাকবে সেগুলো দেখাবে। নো কমেন্ট, আমার এখানে কোনো কমেন্ট নেই, এখানে শো করতেছে না। এবং আন্ডু করে এখানে আবার এই ব্লক আসি, বাস তারপরে এখান থেকে আমি আবার নিচ দিকে আসি, আসার পর এখান থেকে নো কমেন্ট, এই লেটেস্ট কমেন্ট দেখাচ্ছে না। তারপর আমি লেটেস্ট পোস্টগুলো দেখবো, লেটেস্ট পোস্টে যাই, এই যে লেটেস্ট যে পোস্টগুলো দেখাচ্ছে কিন্তু এখানে। এখন এই পোস্টগুলো আপনার পোস্ট কন্টেন্ট এটা দিলেন, এই যে পোস্টের সাথে সাথে কিন্তু এই যে আমি তো এটা এখান থেকে ধরেন যে অফ করে দিই, শুধু এখানে দেখাচ্ছে আমাদের লেটেস্ট পোস্টের এগুলো দেখাচ্ছে টাইটেলগুলো। কিন্তু আমি যদি এটা একটা পোস্ট এটা অন করে দিই, তাহলে পোস্টের সাথে সাথে পোস্টের কন্টেন্টগুলো দেখাচ্ছে, প্রত্যেকটা পোস্টের কন্টেন্ট দেখাচ্ছে। তারপরে ধরুন আমি আবার এখানে আসি, আবার এখানে ধরুন আমি আসি, এই যে আবার এখানে আসলাম, আসার পরে এখান থেকে ধরুন পোস্ট কন্টেন্টের পরে যে ফুল পোস্ট আমি যেটা দিলে মানে ফুল পোস্টে দেখাচ্ছে, দেখেন প্রত্যেকটার ফুল পোস্টে দেখাচ্ছে। তো এগুলো আপনি যদি চান এইভাবে আপনি করে দিতে পারেন। বাস এখানে আমরা আবার ক্লিক করি, করার পরে ধরুন আমি এটাই রাখলাম। তারপর এখান থেকে ধরুন ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্ডস, কতগুলো ওয়ার্ড দেখাবে এগুলো আপনার এই যে পোস্ট ম্যাটার মধ্যে আরো বেশি দেখাবে কিনা, ডিসপ্লে ফিচার ইমেজ দেখাবে কিনা, এই যেগুলো আপনার অন করে দিলে দেখাবে। তাহলে এগুলো আমি দেখাচ্ছি করতেছি না, আমি পোস্ট কন্টেন্টও এখানে আমি অফ করে দিলাম, জাস্ট শুধু এইভাবে রাখলাম। এখন আমি সেভ করি, করার পর আমি ভিউ পোস্টে চলে আসি, একটু রিলোড দিচ্ছি, তারপর এই দেখেন পোস্টের এখানে শুধু টাইটেলগুলো দেখাচ্ছে। এখন যে মানুষের চাপ কমাবে যে 8টি উপায়, আমি যদি এই লিঙ্কটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমার এই পোস্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। এইভাবে কিন্তু এখানে বিষয়গুলো কাজ করে। বাস এটা আমরা দেখলাম। তারপরে এখানে আমরা এসে এগুলো কি করে আমরা এই ব্লকটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। বাস আমরা এটা ডিলিট করে দিচ্ছি, আমাদের এই যে ক্যাটাগরি লিস্টে যেটা করলাম আগে। বাস এখন আমরা এখান থেকে আবার এখানে ব্লক নিয়ে বা আমাদের যে ব্লকটা আছে এর ভিতরে আমরা এখানে থেকে যাই আমাদের পরবর্তী কাজগুলো দেখি। তাহলে আমরা এখান থেকে উইজেটের মধ্যে আমরা কি দেখলাম, লেটেস্ট পোস্ট। তারপরে পেজের লিস্ট দেখতে পারেন, আরএসএস এর মধ্যে কি আপনার সেই পোস্টগুলো আরএসএস ফিডের মধ্যে দেখাবে। তারপর আপনার সার্চ ইচ্ছা করলে আপনার সার্চ অপশন ব্যবহার করতে পারেন। যেমন আমি সার্চে যদি যাই, তাহলে এই যে এখানে সার্চের অপশন চলে আসছে। এখন এখান থেকে ধরুন এই সার্চের এটার মধ্যে আপনারা এখান থেকে কতটুকু বড় রাখবেন, এই যে 75 না 100 না 25 কতটুকু রাখবেন, তাহলে আমি এটা 50 রাখলাম, 50 এতটুকু রাখলাম। বাস রাখার পরে আপনার এটা উইথটা কতটুকু থাকবে, পিক্সেল না পার্সেন্টেজ, এগুলো সেট করতে পারেন, দেওয়া আছে এগুলো। বাস করার পর আমরা সেভে ক্লিক করি,
বা সেভ করার পর আমরা যদি এখানে একটু রিলোড দেই, এই দেখেন আমাদের সার্চ, এখান থেকে ভিজিটরটা কি করতে হবে, আপনার পোস্টের মধ্যে যা দরকার সার্চ করতে পারবে। আবার এখানে আমরা আসি, আসার পরে আমাদের এই সার্চ অপশনটা আমরা এখান থেকে আনডু করে উঠাই দিলাম। বাস এবার সার্চের পর আমাদের পরে কি আছে, আমরা এখানে যাচ্ছি আবার উইজেটের পরে, সার্চের পরে দেওয়া আছে আমাদের শর্টকাট। এটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট আমাদের অপশন। এবার আমরা শর্টকাট ইউজ করবো আমাদের এই পোস্টের মধ্যে। তাহলে করার জন্য যে শর্টকাট আমরা এটা ক্লিক করব, করার পর রাইটে শর্টকাট হেয়ার। তাহলে এখানে এই শর্টকাট হেয়ারটা আমাদের এখানে লিখতে হবে, কিন্তু এটা আমরা কি করবো, আমরা কপি করে পেস্ট করে নিয়ে আসবো। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে, এই কাজটা করার জন্য আমরা আমাদের এখানে চলে আসবো, আমাদের এই ডিজাইন পার্টের এখানে চলে আসবো, মানে এই যে আমাদের ড্যাশবোর্ডের এখানে চলে আসবো। আসার পর আমরা একটা প্লাগইনস আমরা এখানে ইনস্টল করব। তো এই যে প্লাগইনস আমরা এখানে যে অ্যাড নিউ প্লাগইনস আমরা এখানে ক্লিক করব। বাস অ্যাড নিউ প্লাগইনস আমরা এখানে ধরুন চলে আসতেছি। এখন এখানে ধরুন যে আমরা কিন্তু এই প্লাগইনস এর বিষয়টা এখানে কি এতটা ডিটেইলস কিন্তু আমাদের জানা প্রয়োজন নাই। এখন জাস্ট যেহেতু আমাদের এখানে একটা প্লাগইনস দরকার, মানে নতুন একটা ফিচার আমরা অ্যাড করব, তো এই বিষয়টা কিন্তু প্লাগইনস নিয়ে আমরা পরবর্তীতে যখন আলাদা একটা ভিডিও করব তার মধ্যে ডিটেইলস আমরা আলোচনা করব। এখন জাস্ট আমরা এখানে অ্যাড নিউ প্লাগইনস চাইছে, আমরা এখান থেকে নতুন একটা প্লাগইনস দিব, যেটার নাম কি আমাদের কন্টাক্ট ফর্ম 7 নাম দিয়ে এটা আমি সার্চ করি। বাস আমাদের এখানে কন্টাক্ট ফর্ম 7 প্লাগইনসটা চলে আসলো। আসার পর এটা আমরা এখান থেকে ইনস্টল নাও ক্লিক করে ইনস্টল করব। আমরা ইনস্টল নাও ক্লিক করি। বাস ইনস্টল হওয়ার পরে আমাদের প্লাগইনসটা এখন আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা অ্যাক্টিভে ক্লিক করি। বাস আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল। বাস অ্যাক্টিভ হওয়ার পর আমাদের এই যে এখান থেকে আমরা সেটিং এ ঢুকে যেতে পারি। আমরা যে সেটিং এ ক্লিক করি, করার পর কিন্তু আমাদের এই যে কন্টাক্ট ফর্ম যেটা আছে এটার আমাদের এই যে এখানে শর্টকাট, এই কোডটা আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, কপি করে নিতে হবে। তো আমরা কিন্তু এই সেম অপশনে কিন্তু আমরা ইচ্ছা করে আরেকবার আসতে পারতাম। আমি একটু ব্যাকে আসি আবার। বাস ব্যাকে আসার পরে আমরা ধরুন এখান থেকে সেটিং থেকে না যে আমরা এই যে এখানে কন্টাক্ট, আমরা এখানে এই যে কন্টাক্ট ফর্ম এখানে ক্লিক করি। ক্লিক করে কিন্তু আমরা সেম অপশনে আসছি। বাস আসার পরে এই যে এখানে এই যে কোডটা দেওয়া আছে, এই কোডটা আমরা এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমরা এখানে চলে আসি। আসার পরে এই যে শর্টকাট, এই যে রাইটের শর্টকাট এর আমরা এই কোডটা এখানে কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এই যে সেভে ক্লিক করে সেভ করলাম। এখন আমাদের এই যে কন্টাক্ট ফরম্যাট যে ইকুয়াল ফর্মটা আছে সেটা কিন্তু আমরা চলে আসবে। সেভ করার পর আমি যদি এই যে ভিউ পোস্টে আসি, আমি একটু রিলোড দেই। এখন ধরুন কিন্তু আমার এখানে এই দেখেন কন্টাক্ট যে ফর্মটা আছে, এই দেখেন নেম, ইমেল, তারপর সাবজেক্ট, মেসেজ দিয়ে সাবমিট করে ভিজিটররা তাদের ফর্মটা সাবমিট করতে পারবে। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই শর্টকাটের বিষয়টা। এইভাবে আপনি কিন্তু একটা প্লাগইনস এর মধ্যে থেকে আপনি ওই কোডটা আপনার কপি করে নিয়ে এসে আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন। বাস এটা আমি দেখাই দিলাম বিষয়টা কি। বাস এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় কাজ, এটা কিন্তু আমাদের অবশ্যই আমাদের ভালো করে জানা উচিত, আমাদের এটা কাজে লাগতে পারে। বাস এখন এটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি বা ডিলিট করে দিলাম। বা ডিলিট করার পর এখন আমি এই ব্লকে যে আমরা শর্টকাটের পরে কি আছে, আমরা যদি আবার নিচ দিকে আসি, বাস উইজেটের মধ্যে আমাদের শর্টকাটের পরে তারপর এখানে আমাদের সোশ্যাল লিঙ্ক, আমরা ধরুন সোশ্যাল লিঙ্ক ব্যবহার করতে পারি। আমি সোশ্যাল লিঙ্কে এখানে ক্লিক করলাম। বাস করার পর এখানে যে ক্লিক এ প্লাস টু অ্যাড, আমরা এই যে এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করে আপনার ধরেন যে সোশ্যাল লিঙ্ক আপনি অ্যাড করতে পারেন। তো এখান থেকে ধরেন আমরা যদি এই যে এখানে ক্লিক করি, বাস করার পরে আপনি এই সোশ্যাল লিঙ্কটা দিবেন যে সেটা আপনার ধরেন এখান থেকে এই যে আমরা এখানে আসে বিভিন্ন ধরনের দেওয়া আছে, আপনি এখান থেকে কোন ধরনের সোশ্যাল লিঙ্ক দিবেন। তাহলে আমরা যদি একটু ব্রাউজে ক্লিক করি, এখানে ধরেন আমাদের কিন্তু যে এই সোশ্যাল লিঙ্কের বিভিন্ন অপশন দেওয়া আছে। তো আপনি এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস, তারপরে আপনি এই যে দিতে পারেন কি এখান থেকে এই যে অ্যামাজন, আমরা নিজ দিকে এসে দেখেন আলাদা আছে যে ফেসবুক, তারপরে এই যে আরএসপি, এগুলো বিভিন্ন সোশ্যাল দিতে পারেন। তাহলে এখানে আমি কোনটা দেবো, ফেসবুক, আমি ফেসবুক নিলাম। তারপরে ধরুন আবার এখানে আমি আসি, আসার পরে আবার এখানে যাই, যার পর আমি এই ফেসবুকের পরে কি দিব, ধরুন আমি এখানে ওয়ার্ডপ্রেস দিলাম। তারপরে আবার এখানে আমি আসি, আসার পরে এই যে আবার এখানে যাই, তারপর আমি কি দিব, আবার এখানে যাই, এখান থেকে ধরুন আমি কি দিব, অ্যামাজন। তো এই যে দিলাম। এবং আপনি কিন্তু সোশ্যাল লিঙ্ক বসাই দিয়ে তারপরে এখানে আপনি লিঙ্ক সেট করতে পারেন। ফেসবুক এখানে গেলাম, ফেসবুকে এই যে এন্টার সোশ্যাল লিঙ্ক, আপনি এখানে সোশ্যাল লিঙ্কটা দেবেন। তাহলে আমি এখানে ধরুন ফেসবুকের লিঙ্কটা আপনার যে ফেসবুক প্রোফাইলের বা পেজের বা আপনার ফেসবুক গ্রুপের, মানে আপনার যে লিঙ্ক দরকার ফেসবুক সেটা দিবেন। তাহলে এখানে জাস্ট আমি ধরুন কি দিলাম, আমি সরাসরি facebook.com লিখলাম, এই লিঙ্কটা দিলাম। তো এখান থেকে আমি ক্লিক করলাম, লিঙ্ক দেবো। সেম ভাবে আপনি এখানে অ্যামাজনে তারপরে আপনি ওয়ার্ডপ্রেস এইভাবে আপনি যে ক্লিক করে লিঙ্কটা দিয়ে দিবেন, এখানে এন্টার সোশ্যাল লিঙ্ক দিয়ে আপনি এখানে ক্লিক করবেন।
তাহলে আমি একটা লিঙ্ক দিলাম। এখন এখান থেকে এটা দেখার জন্য ধরুন আমরা কি করব, আমরা যদি এই যে সেভে ক্লিক করি, সেভ হওয়ার পরে আমরা আমাদের ভিউ পোস্টে চলে আসি। আমি রিলোড দিচ্ছি। এখন কিন্তু আমাদের এই যে সোশ্যাল লিঙ্ক একটা চলে আসছে, যেটা আমাদের লিঙ্ক করছে সেটা চলে আসছে। বাকি দুটো কেন আসে নাই? এই দুটো লিঙ্ক করা হয় নাই। লিঙ্ক করলে বাকি দুটো চলে আসতো। আসার পরে এই যে আমাদের ফেসবুকে হাতের মতো আসছে, এই যে নিচে লিঙ্কটা চলে আসছে। এখানে আমি এটার মধ্যে ক্লিক করি, এই দেখেন ফেসবুক, মানে ফেসবুকে আমি যা লাগছে তাই। আর প্রোফাইলে লিঙ্ক দিলে প্রোফাইল আসতো, পেজ দিলে পেজটা চলে আসতো। বাস যদি আপনার এই ব্রাউজারের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট আপনি লগ ইন করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে পেজ বা আপনি প্রোফাইল যেই লিঙ্ক দেবেন সেটা চলে আসবে। বাস এখন আমরা এটা বিষয় জানলাম এটা কি কাজ করে। তারপরে এখান থেকে আপনার ক্লিক করার পরে এই যে এখানে ধরুন আমরা যে ক্লিক করি, করার পরে এখান থেকে কিন্তু আপনি যে সাইজ আপনি নিজের মতো করে সাইজ সেট করবে। এই সাইজে যে নর্মাল আছে আপনার লার্জ দেবেন, একটু বড় হবে, এদের আরো বড় হইলো। তারপরে এই যে আরো বিষয় আছে, এগুলো আপনি সেন্টারে কোন জায়গায় নেবেন। তারপরে যে এখান থেকে ওপেন লিঙ্ক নতুন ট্যাবে হবে, শর্ট টেক্সট এই যে দিলেন, টেক্সট এই যে দেন ফেসবুক ওয়ার্ডপ্রেস চলে আসছে, তার নতুন আলাদা ট্যাব ওপেন হবে কিনা। তারপরে যে আরো বিষয় আছে, এগুলো একটা প্র্যাকটিস করবেন, কইরা লাস্টে যে আমরা সেভে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে যে এই যে এখান থেকে যে এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আমরা ব্যাকে এই যে ব্যাকে চলে আসছি, ব্যাক আসার পরে দেন ফেসবুক। তাহলে বাকি দুটো লিঙ্ক দিলে কিন্তু বাকি দুটো আমার এখানে বলতে চলে আসবে। আসলে ক্লিক করলে সেই লিঙ্কে ভিজিটর ঢুকতে পারবে। এই সোশ্যাল লিঙ্ক আপনি ইচ্ছে করলে আপনার এই পোস্টের মধ্যে ব্যবহার করতে পারেন। বাস এটা আমরা জানলাম। এখন এখান থেকে আমরা এটা আমরা ডিলিট করে দিচ্ছি। বাস এখন আমরা আমাদের যে এই ব্লকের মধ্যে আমরা পরে কি কাজ দেখবো, এখানে আবার আসি। আসার পর আমরা নিচ দিকে আসি। তাইলে আমাদের এখান থেকে এই উইজেটের মধ্যে আমরা সোশ্যাল লিঙ্ক দেখলাম। তারপর ট্যাগ ক্লাউড, এখান থেকে আমরা ট্যাগ গুলা ব্যবহার করতে পারি। বাস আপনারা প্র্যাকটিস করবেন, কাজটা দেখে নেবেন। বাস আমরা উইজেটের এই বিষয়গুলো জানলাম এখান থেকে যে কি কাজ করে। বাস বাকি যেগুলো রয়েছে ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ইজিলি পারবেন। বাস তারপরে আমাদের থিমের বিষয় আছে। আমরা কিন্তু থিমের বিভিন্ন এখানে অপশনগুলো আমরা এখানে এই ব্লকে আমরা সেট করতে পারি। যেমন আপনার সাইডের লগোটা আপনি দিবেন। তাইলে এই যে আমরা সাইড লগো, এটা আমরা যদি আসি কি, আসার পরে এই যে এখানে ক্লিক করে আমরা একটা লগো দিচ্ছি। কারণ আমার সাইডের লগোটা এখান থেকে ধরুন আমরা এই যে আপলোড করে বা মিডিয়া লাইব্রেরি থেকে আমি আপলোড করে নিচ্ছি। ধরুন আমার সাইডের লগোটা আমার কোনটা, ধরুন আমার সাইডের লগোটা আমি মনে করি যে আমার সাইডের লগোটা হচ্ছে এটা। ধরুন আমি এটা মনে করি আমার সাইডের লগো, তো আমি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। বাস তারপর আমি সিলেক্টে ক্লিক করি। বাস আমার কিন্তু এই যে লগোটা চলে আসছে। এই যে লগোটা চলে আসার পরে এটার ইমেজের উইথটা আপনি কতটুকু নেবেন, এটা কি যারা বড় নিতে পারেন, এই যে ইমেজের উইথ আপনি ইচ্ছা করলে বড় নিতে পারেন বা ছোট নিতে পারেন, আপনি কতটুকু রাখবেন। ওই যে এখানে দিলে আরো ছোট হচ্ছে, এই যে আপনার সাইডের লগোটার সাইজটা কতটুকু নেবেন, উইথটা। তারপরে লিঙ্ক ইমেজ টু হোম, এটা ক্লিক করলে আপনার যে এই লগোতে ক্লিক করলে যে লিঙ্ক ইমেজ টু হোম আপনার হোম পেজে চলে আসবে। তারপর আপনার চাইলে নতুন ট্যাব ওপেন করতে পারেন। তারপরে ইউজ এস ফাইল আইকন, এগুলো আপনি নিজের মতো করে ই করবেন, কি রকম দরকার। বাস এগুলো করার পরে লাস্টে আমরা এখানে সেভে ক্লিক করব। আবার সেভে ক্লিক করি। বাস এখন আমরা এখানে ভিউ পোস্টার আমরা একটা রিলোড দিচ্ছি। এই যে আমার কিন্তু লগোটা, এখন লগোর মধ্যে এই যে লিঙ্ক আছে, তাই লিঙ্কে আমি এই যে এখানে যে লিঙ্কে ক্লিক করি, এই দেখেন আমার কিন্তু সাইডের এই যে লগোটা আমার সাইডের হোম পেজটা চলে আসছে। মানে আমার সাইডের যে ওয়ার্ডপ্রেসের যে পেজটা আছে আমাদের, যে আমাদের হোম পেজটা সেটা কিন্তু চলে আসছে। বাস মেইন পেজটা। বাস এইভাবে কিন্তু আপনি কাজটা করতে পারেন। আবার আমরা এখানে কি করি, ব্যাকে চলে আসি। আসার পরে আমরা কিন্তু এই সাইট লগোটা আমরা এখানে দেখলাম কিভাবে সেট করতে হয়। বাস তারপরে এগুলো আপনি একটা প্র্যাকটিস করবেন, তাই রিপ্লেস থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। বাস এখন আমরা এটা এখান থেকে আনডু করে আবার আগের অবস্থা নিয়ে আসি। বাস আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। বাস এখন এখান থেকে এটা চলে আসছে, এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এখন আমরা এই ব্লকে যে পরবর্তী কাজ দেখব। আবার এখানে যাই, যার পর আমরা কোথায় ছিলাম, এখান থেকে থিম। তার থিমের মধ্যে আপনার সাইডের লগোর মতো সাইডের টাইটেল দেখতে পারেন, নেভিগেশন করতে পারেন, এগুলো আপনারা দেখবেন একটু। এবার আমরা সাইডের কি দেখবো, এখান থেকে ট্যাগলাইন ব্যবহার করতে পারেন। আমরা পোস্ট লিস্টটা দেখি, ধরুন এগুলো আপনারা দেখবেন। তাহলে আমরা পোস্ট লিস্টে ক্লিক করে আমরা এই যে এখানে চুজ, আমরা চুজে ক্লিক করব। তারপরে এই যে পোস্টের এখানে দেওয়া আছে যে চুজ যে প্যাটার্ন, এখানে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া আছে। এখান থেকে দেওয়া আছে পোস্ট, এই যে আপনার যে পোস্টগুলো আছে, এখান থেকে আপনি প্যাটার্ন আপনার সার্চ করে নিতে পারেন বা আপনার যে প্যাটার্ন দরকার। দেখেন আমি এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা সিলেক্ট করলাম। এই যে প্যাটার্নটা কিন্তু আমার এখানে চলে আসছে। তাহলে এখানে কোনো পোস্ট ওয়ার ফাউন্ড, কোনো পোস্ট খুঁজে পাই না এখানে দেখাচ্ছে। কিন্তু আমরা নিচ দিকে আসি, এখানে তো এই প্যাটার্নে এই যে আমার এখানে পোস্ট দেখাচ্ছে। তারপরে এই যে এই প্যাটার্ন আবার এখানে পোস্ট, এই যে এখানে পোস্ট, তারপরে যে নেক্সট প্রিভিয়াস, এই বিষয়গুলো এবার চলে আসছে। এবার কিন্তু আপনি এই পেজ পোস্টের এই বিষয়গুলো করতে পারেন। আবার আমরা এখানে এসে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে কি করি, আমরা ডিলিট করে দিলাম এই ব্লকটাকে। বাস এই ব্লকটা ডিলিট করে দিলাম। তারপরে আবার আমরা এসে ডিলিট হয়ে গেল। বাস তারপরে এই ব্লকের মধ্যে আমরা এখান থেকে আবার আসি। বাস আসার পরে এখান থেকে আমরা কি, যে আমরা এই থিমের মধ্যে কি দেখলাম, যে পোস্ট লিস্টের বিষয়টা। এইবার পোস্ট লিস্টের বিষয়গুলো আপনি নিজের মতো সেট করতে। আবার আমি পোস্ট লিস্টে যাচ্ছি, পোস্ট লিস্টে গেলাম। যার পর আমি চুজে গিয়ে আমি তো এই যে প্যাটার্ন দেখাচ্ছে। এখন ধরেন যে এই যে প্যাটার্ন আমি এটা বা এটা আপনি যেটা চুজ করেন, এখন আমি এই প্যাটার্নটা চুজ করলাম। বাস এই যে প্যাটার্ন দেখালাম, এই প্যাটার্ন অনুসারে আমার পোস্টগুলো যেভাবে দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। এবার আপনারা দেখতে পারেন, আপনি প্যাটার্ন চেঞ্জ করে দেখবেন।
বাস এটা আমি এখান থেকে দেখলাম, আবার আমি আসি এখানে, বাস এখানে আমার কি দেখা হলো এই বিষয়টা। তাহলে আমরা এখান থেকে কোনটা দেখলাম, এখানে পোস্ট লিস্ট, তারপর এখান থেকে আপনি অ্যাবাটরস দেখাতে পারেন, তারপর আপনি টাইটেল এগুলো একটা প্র্যাকটিস করবেন। আমি ফিচার ইমেজটা দেখাচ্ছি, ফিচার ইমেজে ক্লিক করি। বাস এই যে ফিচার ইমেজটা আপনার ধরেন এখান থেকে আমি যদি এই যে এখানে ক্লিক করি, করার পর আপনি কোন ইমেজটা ফিচার ইমেজ হিসেবে দেখাবেন, তো এখান থেকে আপলোড ইমেজে আপলোড করে দেখাচ্ছি। আপলোডে গিয়ে এখান থেকে আমি ধরেন যে এখান থেকে একটা ইমেজ নেই, এখান থেকে ধরেন আমার এই ইমেজটা আমি ফিচার হিসেবে দেখাবো। এই ইমেজটা ওপেনে গেলাম, তারপর এখানে অল্টার টেক্সট এগুলো ব্যবহার করতে পারেন। যে ইমেজের মধ্যে আপনি অল্টার টেক্সট নিচে আসলে যারা দেন টাইটেল, ক্যাপশন, ডিসক্রিপশন দিতে পারেন, যে আপনি চান দিতে পারেন, আমি দিব না, সিলেক্টে ক্লিক করলাম। বাস আমার ইমেজটা ফিচার ইমেজ হিসেবে সবার উপরে থাকবে। বাস এটা এখানে দেখানোর পর ফিচার ইমেজটা, তারপর আপনি এই যে এখানে ধরেন যে যে এখান থেকে কি যে আপনার এই যে ইমেজটা সিলেক্ট করার পর এই যে ব্লকে যে লিঙ্ক টু পোস্ট, তো আপনি কি এই পোস্টের মধ্যে আপনি লিঙ্ক এখানে ইচ্ছা করে শো করাতে পারেন, তারপরে ইমেজের বিষয়গুলো করতে পারেন। বাস এখন আমার এই ইমেজটা ফিচার ইমেজটা আমি এখান থেকে সেভ করি, আবার সেভ করলাম। বাস করার পরে আমি আমার ভিউতে চলে আসবো, রিলোড দিব। বাস এখন ধরুন আমার কিন্তু এই যে ফিচার ইমেজটা চলে আসছে, এই দেখেন এখানে কিন্তু আমার ফিচার ইমেজ হিসেবে চলে আসছে। এইভাবে আপনি কিন্তু এই যে ফিচার ইমেজ চলে আসছে। এখন এই যে এখানে আসছে ইমেজটা, ফিচার ইমেজটা এই যে সবার প্রথমে, মানে আপনার এখানে যে টাইটেল থাকবে, ডিসক্রিপশন থাকবে, তার উপরে সবার উপরে এই ইমেজটা থাকবে। কিন্তু ইমেজটা কিন্তু আমি এখানে সেট করছি, এই ইমেজটা আমার সবার উপরে এখানে শো করবে। বাস এখানেও দেখাবে, সেখানেও দেখাচ্ছে। এইভাবে আপনি ফিচার ইমেজ সেট করতে পারেন আপনার এখান থেকে। বাস এখন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। বাস আমি ফিচার ইমেজটা ডিলিট করে দিলাম। তারপর আমি এই ব্লকে যে আমি অন্য কাজগুলো দেখি এখন। তাহলে আমার এখান থেকে থিমের মধ্যে আমার ফিচার ইমেজ আমি সেট করে দেখলাম, ফিচার ইমেজ। তারপরে আপনি অথর এড করতে পারেন। এই যে আমি যদি অথরে যাই, তাহলে এই যে অথর, আমার অথর নামটা চলে আসছে। তাহলে সেভ নাম দিলে আমার অথর নামটা কিন্তু কাস্টমাররা দেখতে পারবে। তারপরে এই যে এখানে অথরের পরে আমি যে অথর নেমে ক্লিক, অথরের নামটা আমি করতে পারি। এই যে অথর দেখানোর পরে এখন যদি আমি আরেকটা এখানে ব্লগ নেই, নেওয়ার পরে ধরেন আমি এখান থেকে বাস অথর নেমে আমি যে অথর নেম সেট করে দিব। বাস এখান থেকে যাই আমি অথর নেমে দিই, তাহলে এই যে অথর নেম, এটা দিলে অথর এইভাবে দেখাচ্ছে, অথর নেম এটা শুধু নামটা দেখাবে। আর এই অথর দিলে আপনার এখানে অথর নেমের পাশে এই ব্লগ সহকারে দেখাবে। তারপরে আমি আরেকটা এখান থেকে ব্লগ নিয়ে পরে আমি দেখাচ্ছি অন্য কাজগুলো কি আছে। এখন আমি এখান থেকে অথর দেখলাম, ফিচার ইমেজ দেখলাম, তারপর ডেট, আমরা ইচ্ছে করে ডেট এখান থেকে ডেট সেট করতে পারি। এই যে ডেটের মধ্যে এখান থেকে যাবেন, তারপরে ব্লকে যে ডেট ফরম্যাট, লিঙ্ক টু পোস্ট, যে ডেটে ক্লিক করলে পোস্ট লিঙ্ক হবে কিনা, আমি এটা ক্লিক করে দিলাম, লিঙ্ক পোস্ট হচ্ছে। তারপরে ডেট মডিফাইড কিনা এগুলো দেখাতে পারেন। বাস তারপর আমি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলাম, ভিউ পোস্ট আসি, রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখন আমি যদি এখানে চলে আসি, আচ্ছা এখন ধরুন আমার কিন্তু এই যে এখানে চলে আসছে। তাহলে এই যে এখানে আমার অথরের নেম, এটা হচ্ছে অথর, এটা অথরের নেম। তারপরে এই যে আমি এখানে কি করছি, আমার যে ডেটটা দেখাচ্ছে, ডেটের মধ্যে আমি কি লিঙ্ক পোস্ট করে দিচ্ছি। তাহলে আমি যেখানে ক্লিক করি, এই ডেটের পোস্ট আমার দেখাবে, এই ডেটের পোস্টগুলো দেখাচ্ছে। যে এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এইভাবে কিন্তু আপনি এখান থেকে এই বিষয়গুলো করতে পারেন। বাস তারপর এখান থেকে এগুলো আমি একটু আনডু করে আগের অবস্থায় নিয়ে নিচ্ছি। আনডু করে আমি আগের অবস্থায় এরকম ব্লকে আসলাম। আবার এখানে যাই, যাওয়ার পরে নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে আমার এখন এখানে আমার কি আছে, তারপরে থিমের মধ্যে এখানে আমরা এগুলো দেখলাম। তারপর ডেট, তারপরে ক্যাটাগরিজ আমরা সেট করতে পারি। তারপর ট্যাগ দিলে ট্যাগগুলো আমাদের এখানে শো করবে। তারপর নেক্সট পোস্ট, প্রিভিয়াস পোস্ট, এগুলো আমরা এখানে শো করতে পারি। তো এখান থেকে আপনার প্র্যাকটিস করবেন। তারপরে থিমের মধ্যে আমরা এখান থেকে রিড মোর, কমেন্টস, কমেন্ট ফ্রম, তারপরে লগ আউট, এগুলো সেট করতে পারি। যেমন আমি লগ আউটটা দেখাচ্ছি, আমি যদি এই যে লগ আউটে ক্লিক করি, বাস করার পরে এটা চলে আসে। আসার পরে এটার মধ্যে আপনি এটা কোথায় নেবেন, এটা এই যে উপরে মুভ করাতে পারেন, বা যে উপরে যে মুভ করেন উপরে চলে আসবে, বাস নিচে নিতে পারেন আপনার যেখানে দরকার। বাস তারপরে এখান থেকে আমরা আসলে ডিসপ্লে লগ ইন অ্যাজ ফর্ম, তাহলে আমাদের কি লগ ইন ফর্মটা ডিসপ্লে হবে। এই যে আমি এটা ওপেন করে দিচ্ছি। এটা করার পর আমি এখন সেভ করি, সেভ করার পর এখানে এসে আমি রিলোড দেই। বাস এখন আমি এখান থেকে এসে যখন মনে করেন কি করবো, লগ আউট করবো, তখন কিন্তু আমার লগ আউট হয়ে যাবে। লগ আউটে ক্লিক করলাম, আমার কিন্তু লগ আউট হয়ে গেল। লগ আউটের পর আমি এখানে আসি, এখানে এসে আমি রিলোড দিলে কিন্তু আর কাজ করবে। আমি রিলোড দিচ্ছি এখানে, আমার আমাকে বলবো, আমার বলছে যে আবার লগ ইন করতে বলতেছে, লগ আউট হয়ে গেছে। তাহলে আমি আমার ইউজার নেমটা দিচ্ছি, আবার লগ ইন করলাম। বাস লগ ইন করার পরে কিন্তু আমি আবার এখানে আসলাম, আবার এখানে আসতে পারলাম। তাইলে আমার এখান থেকে ধরেন যে এই যে লগ আউটের মাধ্যমে আমরা এখান থেকে এই লগ আউটের বিষয় করতে পারি কিন্তু আমাদের সাইট থেকে। তো এইটা হচ্ছে এই বিষয়টা, আপনি ইচ্ছাগুলো চাইলে ব্যবহার করতে পারেন। বাস আমরা এটা এখানে জানলাম। বাস তারপর আমরা ধরুন এখান থেকে এইটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ব্লক ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে আমরা কি করব, পরবর্তী আমরা ব্লকে এখানে যাই, আমরা কি পরবর্তী অপশন কি আছে আমরা দেখছি। আবার এখানে যাই, তাহলে আমরা এখান থেকে কোনটা দেখলাম, লগ আউট।
তারপরে আর্কাইভ টাইটেল, টিম ডিসক্রিপশন, সার্চ রেজাল্ট, তারপরে অথর বায়োগ্রাফি, এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা প্র্যাকটিস করবেন। এখানে থিমের মধ্যে এই যে বিষয়গুলো আছে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি একটা অ্যাভাটারটা দেখা দিচ্ছি, আমরা কিন্তু চাইলে এখানে এই যে অ্যাভাটার ব্যবহার করতে, এই যে অ্যাভাটার আপনি ব্যবহার করতে পারেন। এই প্রত্যেকটা বিষয় আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে বুঝতে পারবেন কোনটা কি কাজ করে। আমি যেখানে কমেন্ট ফর্মে গেলাম, এই যে কমেন্ট ফর্ম, আমার এখানে কিন্তু কমেন্ট ফর্ম চলে আসছে, এই যে কমেন্ট ফর্ম চলে আসছে। এখানে আসার পরে আপনার এই কমেন্ট ফর্মটা এখানে ক্লিক করে আপনার ব্লকেজে যে এটার কালার কি দিবেন, এখান থেকে কালার দিতে পারেন, যে কালার দিলেন কিরকম হবে, টেক্সট কালার কি দিবেন, সাইজ কত রাখবেন, এগুলো আপনার দেখাই দেবেন। প্যাডিং কিরকম থাকবে, যে প্যাডিং এগুলো থাকবে, থাকার পরে আপনি এগুলো সেভ করে দিবেন। করার পরে আপনি এখানে ভিউ পোস্টে যায় আপনি দেখতে পারেন। এখন আপনি ভিউ পোস্টে আসেন, আসার পরে নিচ দিকে আসলেন, এই দেখেন আপনার রয়েছে অ্যাভাটার, যেটা দিচ্ছি অ্যাভাটার চলে আসছে। আর নিচে যে আমি কমেন্ট দিলাম, এই যে কমেন্টের বিষয়, এখান থেকে ভিজিটররা লিখে কমেন্ট করতে পারবে পোস্ট কমেন্টে যায়। তো এগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন, এগুলো একবার ইজি বিষয়। আমি আন্ডো করে আগের অবস্থা নিয়ে আসি, বাস আগের অবস্থা নিয়ে আসলাম। তারপর এখান থেকে যায় আমরা আবার নিচ দিকে আসি, আসার পর থিমের মধ্যে তো এই বিষয়গুলো আমাদের জানা হলো। তারপর বাকি বিষয়গুলো আপনি প্র্যাকটিস করে দেখে নেবেন, বাস। তারপর আমাদের এখান থেকে আমাদের থিমের পরে আমাদের এখানে আছে কি এমবেডস। তো এমবেডস এর মধ্যে আমরা এখান থেকে কিছু কাজ আমরা দেখবো। তো এখানে কিন্তু এমবেডস এর পর আমাদের আর কোনো বিষয় নাই। তাহলে এমবেডস এর মধ্যে প্রথমে আমাদের এমবেড যেটা আছে এটা কি কাজ করে দেখি। এমবেড আমি গেলাম, যাওয়ার পর এখানে আমাদের ইউআরএল দিতে হবে। তো আমরা ইউআরএল দিব এখানে, ধরুন আমি কোনটা ইউআরএল দিব, আমি ধরুন এখান থেকে যাচ্ছি, আমি একটু ইউটিউবে যাই, বাস। এখন এখান থেকে ধরুন আমি কি করে আমার একটা ভিডিও আমি সার্চ করি, ধরুন জেকে আপডেট টেকনোলজি। এখান থেকে ধরুন আমি আমার চ্যানেলের নাম লেখার পরে এখানে ধরুন বিভিন্ন ভিডিওগুলো চলে আসছে। তো এখান থেকে ধরুন আমি যে কোনো একটা ভিডিও ধরুন আমি ওপেন করি, ধরুন আমি এই ভিডিওটা ধরুন ওপেন করলাম, বাস। এই ভিডিওটা ওপেন করার পরে এখন ধরুন এখান থেকে যে আমি এই ভিডিওটা কি করব, এখান থেকে আমি এটা নিব, আমি এখান থেকে ধরুন যে এমবেড ইউআরএলটা নিব, বাস। এটা নেওয়ার জন্য ধরুন এখান থেকে আমি কি করব, এই যে এখানে আমি চলে আসবো, এই যে এখানে বা শেয়ার অপশনে, শেয়ার অপশনে যাই, বা শেয়ার অপশন থেকে এখান থেকে ধরুন আমাদের যে এই যে এমবেড, আমরা এখানে ক্লিক করি, এমবেড কোডটা আছে। কিন্তু আমরা যদি কোডটা ধরেন এখান থেকে কপি করি, কপি করে আমরা যদি এখানে কোডটা পেস্ট করি, সে কিন্তু কোড নিবে না। আমি যে এখানে পেস্ট করে দিলাম, এমবেড দেই, প্লিজ এন্টার ইউআরএল, কোড নিবে না, ইউআরএল দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কোনটা, এই যে ইউআরএল যেটা আছে উপরে, এই ভিডিওর ইউআরএলটা দিতে হবে। দিয়ে এখন যদি আমরা এখানটা পেস্ট করি তাহলে কিন্তু নিবে, আমরা কোডটা ডিলিট করে দিয়ে ইউআরএলটা দিলাম, দিয়ে আমরা এমবেডে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এখানে এই ভিডিওটা চলে আসবে, ভিডিও চলে আসছে, এই দেখেন ভিডিওটা কিন্তু চলে আসলো। তো এখন ভিডিওটা আমি সেভ করে ভিডিওটা আমি এখান থেকে ভিউ পোস্ট করতে পারি। তো এবার কিন্তু আপনি এমবেড, এই যে এখান থেকে যে আপনি এই এমবেডটা দেখাই দিয়ে আপনি ইউআরএল নিতে পারেন, আপনি ভিডিওর ইউআরএলটা কি, এই বিষয়টা বলছে এখানে, বাস। তারপরে এখন আমরা আবার এখানে চলে আসি, আসার পর যেটা আমরা দেখলাম যে এমবেডের বিষয়টা কি কাজ করে, বাস। তারপর এখান থেকে এটা আমরা আন্ডো করে আগের অবস্থায় আসি, আসার পরে এখান থেকে যাই আমাদের এমবেডের পরে কি আছে এখানে, তারপরে টুইটার। আমরা এখান থেকে টুইটারের প্রোফাইল ব্যবহার করতে পারি। কিরকম আমি দেখাচ্ছি, আমি যে টুইটারে যাই, যার পর এখানে আমার টুইটারের ইউআরএল দিতে হবে, টুইটার ইউআরএল দিতে হবে। তাহলে দেওয়ার জন্য আমি কি করব, আমার টুইটার অ্যাকাউন্টে প্রথমে যাই, টুইটার অ্যাকাউন্ট আমার দেখতে হবে এখানে লগ ইন করা আছে কিনা। টুইটার অ্যাকাউন্টে লগ ইন করা নাই, তাহলে আমি একটু লগ ইন করে নিচ্ছি, বাস। এখন আমার এখান থেকে টুইটার অ্যাকাউন্ট আমার লগ ইন হয়ে গেল। তারপরে এখন টুইটার অ্যাকাউন্টের যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলের লিঙ্কটা আমি এখান থেকে নিব। তা নেওয়ার জন্য এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসি, এখান থেকে এই যে আমি আমার প্রোফাইলে ধরুন এখানে চলে আসলাম, আমি এখানে আমার এই যে প্রোফাইল, এখানে আমি ক্লিক করি, যে প্রোফাইলে ক্লিক করলাম, এই যে প্রোফাইলের লিঙ্কটা এখন আমি এটা সিলেক্ট করে কপি করলাম। করার পরে এই যে আমি এখানে ক্লিক করে এই যে ইউআরএলটা আমি দিব, আমার টুইটার প্রোফাইলের ইউআরএলটা দিব। তারপর আমি যে এমবেডে ক্লিক করি, এমবেডে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এখানে এই যে টুইটারের আমার এটা লিঙ্কটা চলে আসছে, যে সাথে সাথে এই যে এখানে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। এখন আমি যেটা সেভ করি, বাস। করার পর আমি একটু ভিউ পোস্টে যাই, বাস। ভিউ পোস্টে গেলে এখান থেকে ধরুন আমার কিন বসে দেখাচ্ছে, দেখেন টুইটারে, টুইটারে এখানে ভিউ অন এক্স, তারপর আমি ফলো, এখান থেকে যাই ভিজিটররা কি করতে পারবে, আমার টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে পারবে। যে ফলোতে ক্লিক করলে তারা আমার টুইটার অ্যাকাউন্টটা এখান থেকে ঢুকে তারা এই যে ফলো করতে পারবে, এই যে ফলো, এখন ফলোতে ক্লিক করলে ভিজিটররা ফলো করতে পারবে, বাস। এগুলো সেই অপশনগুলো আপনি একটা দেখবেন, তাইলে হবে। তারপরে ভিউ অন এক্স, মানে এখান থেকে টুইটার অ্যাকাউন্টটা তারা ভিউ করতে পারে, ফলো করতে হবে, অপশন দেওয়া আছে। যদি আপনারা এগুলো ব্যবহার করেন আপনার টুইটার অ্যাকাউন্টটা, বাস। আমরা আবার আন্ডো করে এখান থেকে আগের অবস্থায় চলে আসলাম, বাস। এগুলো আমি একটু উঠাই দিচ্ছি এখান থেকে, আন্ডো করে আবার আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, বা ডিলিট করে দিলাম। তাহলে এখন আমার এখান থেকে এই ব্লকেজে আমি টুইটারটা তো দেখলাম। এখন টুইটারের পরে এখানে আমি চাইলে ইউটিউব ব্যবহার করতে পারি। ইউটিউব আমি যে যাই, আপনি ইউটিউবের এখানে লিঙ্ক দিবেন, কোন কিসের লিঙ্ক দিবেন।
সেম ধরুন আগের মতো এই যে আমার এই ভিডিওর লিঙ্কটা মনে করে আমি কপি করলাম, ভিডিও লিঙ্কটা কপি করে আমি লিঙ্কটা আবার এখানে দিচ্ছি, বাস এই লিঙ্কটাতে আমি এমবেডে ক্লিক করলে সেম আগের মতো কিন্তু আমার ভিডিও লিঙ্কটা চলে আসছে। এইভাবে ইউটিউবে যে আপনি ইউটিউবের যে কোনো ভিডিও লিঙ্ক আপনি দিতে পারেন। এটা হচ্ছে আমার এই বিষয়টা। তারপর আবার এখানে এসে আমরা ধরুন আবার আসে এখানে ইউটিউবে তো ওয়ার্ড পেজের লিঙ্ক দিতে পারেন, ওয়ার্ড পেজ ব্যবহার করে। তারপরে এখানে আপনার যদি বিম্বো, স্পটিফাই, ফ্লিকার, তারপরে আপনার ভিমিও, এগুলো সাইডে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার সেই অ্যাকাউন্টগুলোর আপনার লিঙ্ক ইচ্ছা করে দিতে পারেন। তা আপনি এগুলো যে আরো বিষয় দেওয়া আছে এগুলো থাকে তাহলে দিতে পারেন। তারপরে ধরুন এখান থেকে আমরা যদি যাই এই যে স্ক্রিনশট, স্ক্রাইবি, আর অনেক বিষয় দেওয়া আছে, টামলার, ভিডিও প্লাস, প্রিন্টারেস্ট। তাহলে এখানে ধরুন আমি একটু প্রিন্টারেস্টটা ইউজ করে দেখাচ্ছি। আমি যে প্রিন্টারেস্টে যাই, তাহলে প্রিন্টারেস্টের ইউআরএলটা আমি দিব। তাহলে আমার এখানে প্রিন্টারেস্টের ইউআরএল দেওয়া আছে, আমি প্রিন্টারেস্টে গেলাম। তাহলে এই যে প্রিন্টারেস্টের যে এটা আছে লিঙ্কটা আমি একটু নিয়ে নিচ্ছি এখান থেকে, আমি প্রিন্টারেস্টে যাই, যাওয়ার পর এই যে প্রিন্টারেস্টের যে ইউআরএলটা আমি কপি করলাম, কপি করার পরে আমি এখানে চলে আসি, আসার পরে এই যে প্রিন্টারেস্ট ইউআরএলটা আমি পেস্ট করে দিলাম, তারপরে এমবেডে ক্লিক করি। তাহলে কিন্তু এখানে প্রিন্টারেস্টের ধরুন এই যে এর মতো টুইটারের মতো প্রিন্টারেস্ট প্রোফাইলটা কিন্তু এখানে শো করবে। তাহলে এখন ধরুন আমরা এখানে দেখাই দিলাম, আসতেছে, একটু সময় নিচ্ছে। বাস এখন যদি আমি এটা সেভ করি, বাস সেভ হয়ে গেল। এখন আমি এখান থেকে যাই একটু রিলোড দেই, আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে কিন্তু আমার এখনো কোনো কিছু শো করতেছে না, তার এখন আসছে, এখন আসে না এখানে। আবার আমি যাচ্ছি এখানে, বাস এই ধরুন আমার এখানে কিন্তু আছে কিন্তু শো করতেছে না, একটু সময় নিচ্ছে হয়তো বা, এখনো আসে নাই। তাহলে আমাদের একটু সময় নিচ্ছে হয়তো বা। তাহলে এখানে কিন্তু প্রিন্টারেস্ট প্রোফাইলের যে টুইটারের মতো বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে, আপনি একটু ওয়েট করলে আসবে। বাস এখন ধরুন এটা আমি আবার আনডু করে আগের অবস্থায় নিয়ে আসি, অথবা ব্লগটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম, দিকে আসি, ডিলিট করে দিলাম। বাস ডিলিট করার পরে এটা কিন্তু ডিলিট হয় না, এখন আবার যাচ্ছে এখানে ডিলিট বা ডিলিট করে দিলাম এখন এটা আমি। তারপর এখান থেকে আমি যে প্রিন্টারেস্ট ছাড়াও আবার যদি আমি এখানে যাই, তারপরে কিন্তু এখানে আরো বিষয় দেওয়া আছে, আপনারা এখান থেকে যে এই যে প্রিন্টারেস্ট বা আপনার তারপরে যে দেওয়া আছে যে আরো দেওয়া আছে, এগুলো আপনারা এই সাইটগুলো যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে এগুলো আপনার লিঙ্ক দিয়ে আপনার এখানে কাছে টিকটক আছে, টিকটকের অ্যাকাউন্ট থাকলে সেটা ইউজ করতে পারেন। মানে এমবেড থেকে এই ধরনের আপনার ইউআরএল দিয়ে এই সাইটগুলো আপনি ইউআরএল দিয়ে এই সাইটগুলো থেকে আপনি এখানে আপনার এই পোস্টের মধ্যে ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে আপনার এখানে মেইন বিষয়গুলো। তাই আমি ওয়ার্ড পেজটা দেখাচ্ছি, এই যে আমি ওয়ার্ড পেজে যাই, তো ওয়ার্ড পেজ রিওয়ার্ডটা দিচ্ছি আমি এখানে। তাহলে আমি এখানে যাই, আমি লিখি wordpress.org। তাহলে এখানে ধরুন আমি এই লিঙ্কটা কপি করি, কপি করে আমি টাইপ করে দিলে পারতাম সরাসরি। এখান থেকে যে আমি এই ইউআরএলটা দিলাম ওয়ার্ডপ্রেসে, দিয়ে আমি এমবেড করে দিলাম। সময় নিচ্ছে। এখন এখানে কি বলছে যে আপনার লিঙ্কটা কিন্তু সে নিতে পারেন, ট্রাই অ্যাগেন বলতেছে। আমি তাহলে এটা কি করব, এটা সরাসরি নিতে পারছি, আমি কনভার্ট টু লিঙ্ক, আমি লিঙ্কে কনভার্ট করে দিলাম, এটা সরাসরি লিঙ্ক হিসেবে চলে আসছে। এখন যদি মনে করেন আমি এটা সেভ করে আমি চলে যাই আমার এখান থেকে ভিউ পোস্টে, সরাসরি কিন্তু এটা লিঙ্ক হিসেবে চলে আসছে, ওয়ার্ডপ্রেসে লিঙ্ক চলে আসছে। এখন এটা ক্লিক করলে সরাসরি ওয়ার্ডপ্রেস সাইট ওপেন হয়ে যাবে আর কি, এটা লিঙ্ক হিসেবে চলে আসছে। কিন্তু আমার ওই টুইটারের মতন মানুষ ওইটা ওপেন করতে পারে না সাইটটা। আচ্ছা যাই হোক, এখানে এইভাবে আপনার বিষয়গুলো ব্যবহার করে আমি দেখাই দিলাম। তারপর দেখি এখন আমাদের আবার আমরা একটা ব্লক নেই, দেখি এখন আমাদের পরবর্তীতে আর কি আছে এখানে। বাস এইভাবে কিন্তু আপনি এখান থেকে এগুলো একটু প্র্যাকটিস করবেন, আপনি এইসব সাইটগুলো অ্যাকাউন্ট থাকে প্র্যাকটিস করে আপনি জিনিসগুলো জানতে পারবেন। এইভাবে বিষয়গুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, যেখানে বিষয়গুলো দেখলাম। বাস এখন আমরা এই ব্লকের পরে এখানে প্যাটার্ন আমরা ব্যবহার করতে পারি। তো প্যাটার্ন আপনি এখানে ব্যবহার করার জন্য যে প্যাটার্ন আমরা যাই, আপনি কোন ধরনের প্যাটার্ন ব্যবহার করেন সেটা সার্চ করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে নিতে পারেন। যেমন আমি যদি এখানে অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলে এখানে ধরুন এই যে বিভিন্ন প্যাটার্ন দেওয়া আছে, তো এখান থেকে আপনি কোন প্যাটার্ন নেবেন, ধরুন আমি এই প্যাটার্ন সিলেক্ট করলাম। তাহলে এখন কিন্তু আমার এই যে এখানে এই ব্লকে প্যাটার্নটা চলে আসছে। আমি এখানে ভিতরে যাই, এই দেখেন এখানে কিন্তু প্যাটার্ন চলে আসছে, আমার এই যে ওয়ার্ডপ্রেসের লিংকে নিচে এই যে প্যাটার্ন চলে আসছে। আসার পর আমাদের এটা সেভ করি, বা সেভ করার পর এখন আমি যদি একটু রিলোড দিই এখানে যে, বাস এই দেখেন কিন্তু আমার এই লিঙ্কের পরে প্যাটার্ন চলে আসছে। এবার কিন্তু আপনি প্যাটার্ন ইউজ করতে পারেন। বাস এটা আমি দেখা দিলাম যে প্যাটার্নের বিষয়টা কি। বাস এগুলো আমি ক্লোজ করে নিচ্ছি, এগুলো আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা আমরা প্যাটার্নের বিষয়টা জানলাম। তারপরে এখান থেকে আবার আমরা এখানে আসি, আসার পরে ধরেন এখান থেকে আমরা ধরেন আবার এই যে এখানে কার্সরটা নিলাম, এই যে এখানে নিয়ে আমরা এখানে একটা ব্লক আমরা অ্যাড করে এন্টার দেই, এখানে একটা ব্লক দিলাম। এখানে আমরা কি করব, এখান থেকে যে অন্য একটা প্যাটার্ন ইউজ করব, প্যাটার্নে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাবাউটের পরে ব্যানার আছে, ফুটার আছে, গ্যালারি, আরো বিভিন্ন ধরনের প্যাটার্ন আপনি কোনটা নেবেন। তাহলে আমি ধরেন একটা পোর্টফোলিওটা প্যাটার্ন দেখাই দিব, পোর্টফোলিওর মধ্যে কোনটা দেখাবো আমি নিজ দিকে আসি, এখানে আমরা দেখতে মানে এটা আমি নিব, এটা সিলেক্ট করে দিলাম।
বাস এই যে এই প্যাটার্ন চলে আসছে আমার এটার নিচে। এখন আমি সেভ করি, বাস সেভ হলো। সেভ হওয়ার পর এখন আমি এখান থেকে এটার ভিউ পোস্টে আসি। এখন ধরুন আমার কিন্তু এই টাইটেলের নিচে আমার একটা ব্লগ আমার ছিল, এই ব্লগের নিচে এই যে প্যাটার্ন চলে আসছে, এই দেখেন এখানে। তাহলে আমার এই টাইটেলের নিচে এই ব্লগের নিচে এই প্যাটার্ন, তারপরে যে বাকি এগুলা এখানে এগুলো টেক্সটগুলো, তারপর আমার নিচে কিন্তু এই যে প্যাটার্ন যেটা ছিল, এইভাবে কিন্তু আপনি প্যাটার্ন ইউজ করতে পারেন আপনার আপনার এই পোস্টের মধ্যে। বাস বিষয়টা কি সেটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। বাস তারপরে আবার এখানে আমরা আসি, আসার পরে কিন্তু এই যে প্যাটার্নের মধ্যে এখান থেকে যে আপনি এই যে বিষয়গুলো আপনি প্র্যাকটিস করবেন, এই যেগুলো প্র্যাকটিস করবেন সব বিষয়গুলোতে প্যাটার্নগুলো এক্সপ্লোর, অল প্যাটার্নে গেলে আপনি আরো প্যাটার্ন এখানে এক্সপ্লোর করতে পারবেন। তারপরে তো এখান থেকে আমি যে ফিচারে একটু যাচ্ছি, ফিচারে যে এগুলো যে ফিচার টাইপের এগুলো প্যাটার্ন আপনারা কোথায় ইউজ করবেন, তো সেটা আপনি প্রথমে কাজটা রেখে নেবেন। আমি কোথায় ইউজ করবো, আমি ধরুন এখান থেকে এসে আমি ধরুন এখানে ইউজ করবো। কোথায় যাচ্ছে, আমি ধরুন আমি এই যে এটার পরে একটা আমি এন্টার দিয়ে একটা ব্লক এখানে ইউজ করবো। তাহলে এখানে আমি যাইয়া প্যাটার্নে যাচ্ছি, তারপর আমি ফিচারে গেলাম, ফিচার হিসেবে কোনটা ব্যবহার করবো, আমি নিচ দিকে আসি, নিচ দিকে এসে ধরুন আমি ধরুন এইটা ব্যবহার করবো। আমি এটা ক্লিক করলাম, এই ধরনের চলে আসছে। আমি সেভ করি, সেভ করার পর আমি রিলোড দেই। বাস রিলোড দেওয়ার পরে এখন যদি আপনি দেখে এই দেখেন এখানে কিন্তু আমার এই টাইটেলের পরে এটা আছে, তারপরে এই যে এই এখানে এই লেখার পরে এটা আমি যেটা যেখানে ব্লক নিচ্ছি সেখানে আসবে, এই দেখেন আবার কিন্তু পরে গেলে এইভাবে আপনি প্যাটার্ন গুলো ব্যবহার করতে পারেন। বাস আমরা প্যাটার্নের বিষয়টা জানলাম, প্যাটার্নের বিষয়টা কি কাজ করে। বাস তারপর এখান থেকে ধরুন আমরা যদি এই যে এখানে আবার চলে আসি, আসার পরে এই প্যাটার্নের পরে এই যে প্যাটার্নের পরে আমাদের এদিকে কি দেওয়া আছে এগুলো একটা প্র্যাকটিস করবেন আপনারা। আমি প্যাটার্নের পরে হচ্ছে মিডিয়া, মিডিয়া থেকে এখানে কিন্তু আমাদের এই যে মিডিয়া, তো আমাদের এখানে ইমেজ ভিডিও অডিও এগুলো কিন্তু আমরা ইউজ করছি অলরেডি, ইমেজ ব্যবহার করছি, ভিডিও অডিও, এখানে ভিডিও অডিও আসছে। আমরা যদি ভিডিওতে যাই, এই যে ভিডিওতে গেলে কিন্তু এই যে আমি যে ভিডিও ইউজ করছি এটা দেখাচ্ছি মিডিয়া হিসেবে। অডিওতে আমি যে অডিও ব্যবহার করছি সেটা কিন্তু যেখানে দেখাচ্ছে, এগুলো ব্যবহার করছি। ইমেজে গিয়ে আমি এখান থেকে ধরেন যে ইমেজগুলো ব্যবহার করছি, আমার সবগুলো ইমেজ কিন্তু দেখাচ্ছে, এই ইমেজগুলো অলরেডি আমার এই পোস্টের মধ্যে ব্যবহার করা আছে। তো এই মিডিয়াতে গেলে আপনারা দেখতে পারেন। তারপরে এই যে এখানে ওপেন ওপেন বার্ডস, এখানে যে এই যে এখানে ধরেন যে এখানে ওপেন বার্সে গেলে আপনি এই যে এখান থেকে যেগুলো আপনি ইমেজ নিতে পারেন আপনার এখানে। তারপর ওপেন লাইব্রেরি থেকে আপনি লাইব্রেরি থেকে ওপেন করতে পারেন। এটা হচ্ছে মিডিয়ার বিষয়গুলো যেগুলো আমরা অলরেডি করছি সেই বিষয়গুলো। তারপরে এখান থেকে আপনি ওপেন করে ইচ্ছাগুলো এখন নিতে পারেন। বাস তাহলে এইভাবে এখান থেকে আমাদের এই পোস্টের মধ্যে এখানে যে ব্লগ থেকে তো আমাদের মেন বিষয়গুলো দেখলাম, তারপরে প্যাটার্ন, মিডিয়া, এই বিষয়গুলো কিন্তু আপনার পোস্টের মধ্যে আপনারা ব্যবহার করে আপনারা এই আপনাদের পোস্টটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ, আরো বেশি গর্জিয়াস করতে পারেন। বাস এই যে এখানে আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো দেখালাম এগুলো ছিল আমাদের কি যে পোস্টের বাকি অংশগুলো। এই অংশগুলো কিন্তু আমাদের যে জানা থাকে তাহলে আমাদের পোস্টটাকে মানে আমাদের ওয়েবসাইটের পোস্টগুলোকে আমরা আরো বেশি কি করতে পারবো, ডেভেলপ করতে পারবো, আরো বেশি আকর্ষণীয় করতে পারবো ভিজিটরের কাছে। বাস তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 8 ক্রিয়েটিং ওয়ার্ডপ্রেস পোস্ট পার্ট 2 এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।